তাহলে আজকে আমরা কি দিয়ে শুরু করব? আমরা আরএমএস ভ্যালুর হচ্ছে গত ক্লাসে দেখছিলাম, মানে না গত ক্লাসে অ্যাভারেজ ভ্যালু দেখছি। তার আগে আমরা আরএমএস ভ্যালুর একটা অল্প একটা পার্ট পড়েছিলাম না, যে আমরা যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে তাহলে ওই ইকুয়েশনে এসি থাক বা ডিসি থাক বা এসি ডিসি মিক্সার থাক না কেন, আমরা ওইটা থেকে বের করতে পারবো, আরএমএস ভ্যালু বের করে ফেলতে পারবো। আবার কালকে গত ক্লাসে আমরা অ্যাভারেজ ভ্যালু বের করা শিখলাম, আর এও দেখছিলাম যে অ্যাভারেজ ভ্যালুর ইকুয়েশন থেকে অ্যাভারেজ ভ্যালু বের করা কোনো মানে হয় না বা কোনো কিছু দরকারও নেই, কারণ যদি এটা কনস্ট্যান্ট ভ্যালু এটাই আমার কী ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু বা কী ভ্যালু, ডিসি ভ্যালু। কিন্তু আরএমএস ভ্যালু বের করার জন্য একটা পার্ট পড়াইছি যদি ইকুয়েশন দেওয়া থাকে। আর আজকে আমরা পড়বো আরএমএস ভ্যালু উইথ গ্রাফিং, অর্থাৎ যদি কোনো সময় গ্রাফ দিয়ে দেয় বা কোনো ওয়েভ শেপ দিয়ে দেয়, তাহলে ওই ওয়েভ শেপ থেকে আমরা কীভাবে আমাদের যে আরএমএস ভ্যালু সেটা বের করতে পারবো। এবং আমরা চেষ্টা করব যে আরএমএস ভ্যালু সিগনিফিক্যান্স জানা দরকার, যে আরএমএস ভ্যালু আমরা কেন ব্যবহার করব। ডিসি ভ্যালুর বা অ্যাভারেজ ভ্যালু সিগনিফিক্যান্স আমরা বুঝতে পারছি যে একটা ওয়েভ যদি এরকম অল্টারনেটিং হয় বা পরিবর্তনশীল হয়, তাহলে দেখা যাবে যে ওইটার যে অ্যাভারেজ ভ্যালু, যে অ্যাভারেজে কতটুকু মান আছে সবসময়, তাই কি না? আমরা দেখতেছিলাম ভাই এরকমভাবে যে এই ওয়েভের এই ওয়েভটা যদি দেখি, তাহলে এই ওয়েভের মানগুলো কি সবসময় কি পরিবর্তনশীল না? সবসময় কি মানগুলো পরিবর্তনশীল। তাহলে যদি প্রথমে যদি প্রশ্ন করা হয় যে অ্যাভারেজে মান কতটুকু ছিল, তাহলে অ্যাভারেজে মান কি সর্বোচ্চও না আবার কি সর্বনিম্ন, এরকম কোন একটা লেভেলে তার একটা মান কি অ্যাভারেজ মান থাকবে। তাহলে অ্যাভারেজ বলে মিন করে যে তার গড়ে কতটুকু মান ছিল, ঠিক আছে বা আছে। কিন্তু আরএমএস ভ্যালু একটু স্পেশাল, আরএমএস ভ্যালু খুবই স্পেশাল ভ্যালু। তো আমরা আরএমএস ভ্যালু কভার করতে যাচ্ছি আরএমএস ভ্যালু উইথ গ্রাফিং। আমরা আরএমএস ভ্যালু যখন ওই যে ইকুয়েশন থেকে আরএমএস ভ্যালু বের করা মানে আমরা শিখছি একেবারে মনে হয় ইসে 4th বা 3rd নাম্বার ভিডিও এরকম একটা, হ্যাঁ, অপারেশন অফ সাইনোসয়েডসের পরে হচ্ছে আমাদেরকে আরএমএস ভ্যালু। তাহলে আমরা আরএমএস ভ্যালু উইথ গ্রাফ সেটা বের করে ট্রাই করব। আরএমএস ভ্যালু উইথ গ্রাফিং। অর্থাৎ গ্রাফিং দেওয়া থাকলে আমরা কীভাবে সেখান থেকে আরএমএস ভ্যালুটা খুব সহজে বের করতে পারবো। তাহলে আরএমএসের যে পরিচয়টা সেটা একটু জানা দরকার। আরএমএসের পরিচয় একটু জানি ভাই, এই যে এটাকে বলে রুট, এটাকে বলে মিন, এটাকে বলে স্কোয়ার। তো এটা তো মোটামুটি জানো, তাই কি না? শায়দ রুট, এরপরে কি মিন, এরপরে কি বলো স্কোয়ার, তাই কি না? রুট মিন স্কোয়ার, তাই কি না? এটাকে বিভিন্ন মানে ডাকা হয়, এটাকে কার্যকরী মান বলা হয়, তাই না? মনে পড়ে আরএমএস ভ্যালু বা ইফেক্টিভ ভ্যালু বলে এটাকে অনেক সময়, কার্যকরী মান। তা কার্যকরী কেন বলা হচ্ছে এগুলো আমরা বুঝবো। কার্যকরী মান, আবার অনেকে ফলিত মান বলে, বোঝা গেছে? অনেক নাম আছে এর একটু। বা এটাকে অনেক সময় যে আমরা যখন ফিজিক্সে দেখবো তখন এটাকে বলা হয় গড় বর্গমূল। গড় বর্গমূল, এটা কি বলা হয়? গড় বর্গমূল বর্গ, বুঝতে পেরে গেছে? এই মিনের বাংলা কি? মিন 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 মানে কি? মিন মানে হচ্ছে গড়। কেন আমরা গত ক্লাসে দেখছিলাম না, অ্যাভারেজ মানে গড়, অ্যাভারেজ ভ্যালু, মিন ভ্যালু, তাই কি না? অ্যাভারেজ ভ্যালু, মিন ভ্যালু, এগুলো সব কি গড় মান। আর রুট মানে কি? বর্গমূল। আর স্কোয়ার মানে কি? বর্গ। আন্দাজে ইংলিশ বলতে বলতে এটাকে আমরা যদি বাংলায় বলতে তাহলে কি বলবো? গড় বর্গমূল বর্গ, গড় বর্গমূল বর্গ, বর্গমান, গড় বর্গমূল বর্গমান। তাহলে তোমাকে যদি বলে আরএমএস ভেলোসিটি, বলে আরএমএস ভেলোসিটি মানে কি? আরএমএস বেগ, তাহলে ওইটার বাংলা নাম আমরা কি বলবো? গড় বর্গমূল বর্গবেগ। দেখবা তোমরা যখন কেমিস্ট্রি যে কিছু ম্যাথ আছে না, সিআরএমএস যেরকম করে, সিআরএমএস ইকুয়াল টু আমরা বলতে পারি রুট ওভার কী বলতে পারি বলো? 3p বাই হচ্ছে কত রো। এগুলো করবো আমরা, যারা কেমিস্ট্রি করাবে তারা তার কাছ থেকে দেখতে পারবা, ফিজিক্সে আছে বা কেমিস্ট্রিতেও পাবো আমরা, ঠিক আছে? তাহলে এইটা কি? এটা থেকে রুট মিন আর কি স্কোয়ার, এটার নাম হচ্ছে গড় বর্গ মূল বর্গ। আর এটা কি বেগ না? তাহলে পুরোটার নাম হচ্ছে গড় বর্গমূল বর্গবেগ, বুঝতে পারছো? তো মোটামুটি এই যে আরএমএসটা মনে রাখলে হচ্ছে আরএমএস মান বা কার্যকরী মান বা ফলিত মান, বা এই পুরোটাকে মিলে বলতে পারি গড় বর্গমূল বর্গমান বলতে পারি আমরা। কি যদি আমরা ভিআরএমএস অর্থাৎ ভোল্টেজের আরএমএস, যদি ভিআরএমএস আমরা খুঁজতে যাই, তাহলে ভিআরএমএসটা কী বলতে পারো ভাই? গড় বর্গমূল বর্গ ভোল্টেজ, তাই কি না? যদি আমরা বলি আইআরএমএস, তাহলে এর বাংলা মান কি বলবো? আচ্ছা বলেন, বলে ফেলো। মিন গড় বর্গমূল বর্গ,
বর্গ কারেন্ট, গড় বর্গমূল বর্গ কারেন্ট। তাহলে মোটামুটি আমরা মানগুলো জানতে পারলাম। তো ফার্স্টে যদি এরকমভাবে আরএমএস ভ্যালু বের করতে বলে, তাহলে ধরে নাও তোমার কোনো একটা ফাংশন তোমাকে দিয়ে দিল, পরিচিত যে কোনো একটা ফাংশন তোমাকে দিয়ে দিল, কোনো একটা কারেন্টের ইকুয়েশন দিল বা কোনো কারেন্টের একটা ভোল্টেজ দিল, তাই কি না? সেই আমার সেই কোয়ান্টিটি বা কোনো একটা রাশি তোমাকে দিয়ে দিল। তোমাকে বলা হলো এই রাশি থেকে তুমি তার এই রাশির আরএমএস মান বের করো। কী মান বের করো? আরএমএস মান। তাহলে এই রাশির যদি আরএমএস মান বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারি? সেক্ষেত্রে যেটা বের করতে পারি, এর আরএমএস, ওইটার আরএমএস ভ্যালু বের করবো। তাহলে প্রথমে কী করতে হবে বলো তো একটু? কী করতে হবে বলো? স্কোয়ার করতে হবে। প্রথমে কী করতে হবে? স্কোয়ার। ফার্স্ট উল্টা দিক থেকে স্কোয়ার, গড়, এরপরে তারপর কি রুট। তাহলে স্কোয়ার করতে গেলে কী উপায় বলে ফেলো? এফ অফ টি, এটার উপর কি সেই স্কোয়ার, ফার্স্ট স্কোয়ার, তাই কি না? ফাংশনটার উপর কি স্কোয়ার। আর এরপরে কী করতে হবে? গড় করতে হবে না? তাহলে গড় করার উপায় মনে আছে? 1/, টাইম পিরিয়ড। গড় কি অর্ধেক 2 দিয়ে ভাগ দিলে গড় হয়? টাইম পিরিয়ড, তাই কি না? আমরা যদি যেরকমভাবে বলতেছিলাম যে এইটার গড় মান আমরা বের করবো কীভাবে? এইটার গড় মান আমরা কীভাবে বের করবো? এইটার গড় মান কীভাবে বের করবো ভাই? এই যে টাইম পিরিয়ড নিব, অর্থাৎ এই মান, 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 তাই কি না? তাহলে এই সবার মানগুলো নিয়ে আমরা যদি টাইম পিরিয়ড ভাগ করে দিই, তাহলে গড়ে কতটুকু মান ছিল সেটা পেয়ে যাবেন আমরা, পারবো কি না? 10 জন, আমি সবসময় 2 দিয়ে ভাগ দেবো এরকম কোনো কথাবার্তা আছে? আমরা 10 জন মনে করো আম পাইছি 10টা, 20টা পাইছি আম, তুমি 2টো, তুমি 3টা, এ 1টা, এ 4টা, তাহলে গড়ে কতজন পাইছি আমরা? গড়ে কতগুলো করে পাইছি? 20রে আমরা 10 দিয়ে ভাগ দেবো, তাহলে গড়ে কত করে পাইছি? 2টো করে আমরা আম পাইছি। তাহলে এরকমভাবে গড়ে এই যে সবার মানগুলোকে যোগ করে আমরা যদি এই টাইম পিরিয়ড দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ প্রতি সেকেন্ডে মান কত ছিল টাইম পিরিয়ড দ্বারা ভাগ দিই, তাহলে সেটাই আমার কি ওয়েভের অ্যাভারেজ বলে বেরোয় যাবে, তাই কি না? তাহলে অর্থাৎ আমার তো সবসময় টাইম পিরিয়ড দিয়ে ভাগ করতে হয় নাকি? তাই সেটা অ্যাভারেজ করতে হয় না? তাহলে কী দিয়ে ভাগ দেবো? টাইম পিরিয়ড দিয়ে আমার ভাগ দিতে হবে। তাহলে সেই স্কোয়ারের পরে কি গড় করতে হবে, এই জন্য টাইম পিরিয়ড দিয়ে ভাগ। আর এরপরে কী দাঁড়াচ্ছে? রুট মানে কি? বর্গমূল। এটার নাম কি বলো শাহেদ? এটার নাম কি? রুট। আর এটার নাম কি? হ্যাঁ, বর্গ। তাহলে এটার ইংরেজি নাম বলো? রুট। আর এটার নাম কি? স্কোয়ার। এবার বাংলা নাম বলো, বলো এর বাংলা কি? বর্গমূল। আর এর নাম কি বলো? বর্গ। বুঝতে পারা গেছে? তাহলে এবার কি বর্গমূল করতে হবে না? তাহলে বর্গমূল করতে হলে কি রুট ওভার দিতে হবে, এই যে বোর্ডের উপরে এই যে রুট ওভার। আর আমরা তো জানি যে এটাকে কি বলে? ডিফারেন্সিয়েট। এটা তো স্কোয়ার মান স্কোয়ার করে দেন হচ্ছে ইয়া করতে হবে, তাই কি না? তাহলে এই মান তো আর একটা না, মান কি একটা? এই যে এইগুলোর যে মানগুলো কি এই মুহূর্তে শুধু একটা মান নিলে হবে না? এর কি সবগুলো কি করতে হবে? মান নিতে হবে না? সবগুলো মান কি করতে হবে? নিতে হবে না? তাহলে সবগুলো মান নেওয়ার জন্য কি উপায়? ইন্টিগ্রেশন করা। কি করা? ইন্টিগ্রেশন করা। সবগুলো মান নেওয়ার জন্য কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার জন্য কি 0 থেকে ওই টাইম পিরিয়ড পর্যন্ত, তাই কি না? আর কার রেসপেক্ট ইন্টিগ্রেট করবো ভাই? টি এর রেসপেক্টে। এই হচ্ছে তোমার সেই আরএমএস ভ্যালু বের করার ফর্মুলা। বোঝা গেছে নাকি? তো আমরা যেহেতু ফর্মুলা শিখলাম বা কীভাবে মানগুলো আমরা পরে মানের সিগনিফিকেন্স বুঝবো যে আরএমএস ভ্যালু দ্বারা আসলে কী মিন করে, আরএমএস ভ্যালু দ্বারা বলতে আমরা আসলে কী বুঝি, এগুলো আমরা জানবো, কোনো সমস্যা নেই। কিন্তু তার আগে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এই আরএমএস ভ্যালুর কী বলে কিছু বের করার ফর্মুলা আমরা শিখে আসি। ফর্মুলা তো শিখলাম, কীভাবে বের করতে হবে সেটা শিখে আসি। তাহলে এটা হচ্ছে কি তোমার সেই এফ অফ টি না? ওকে, তাহলে এখানে দেওয়া আছে ধরো টাইমের রেসপেক্টে দেওয়া আছে। কার রেসপেক্টে দেওয়া আছে? টাইমের রেসপেক্টে দেওয়া আছে। তো টাইমের রেসপেক্টে দেওয়া থাকে, তাহলে এই হচ্ছে গ্রাফ, তোমাকে একটা ওয়েভ দিচ্ছে তোমাকে এরকমভাবে। একটা ওয়েভ দিছে, তাই না? তো এই ওয়েভটা দিছে এবং তোমাকে এর টাইম পিরিয়ড বলে দিছে নাকি? কত বলে ফেলো? 0। এটা দিচ্ছে 1, এটা দিচ্ছে কত 2, 3, 4, কত 5, 6, এটা 7, এটা হচ্ছে 8। আর দরকার নেই নাকি? শায়দ তোমাকে এই গ্রাফটা দিছে এবং এই গ্রাফের যে ম্যাক্সিমাম মান সেটা দিছে কত ভাই? 10 না? কত দিছে? 10। তাহলে তোমার যদি বলো, তাহলে আমরা এখানকার কী ভ্যালু বের করতে হবে? আরএমএস ভ্যালু বের করতে হবে। তাহলে আরএমএস ভ্যালু বের করার উপায় কি আমরা বের জানি? তাহলে আমরা যদি আরএমএস ভ্যালু বের করতে হয়, অর্থাৎ এফ অফ টি এর আমরা কি চাচ্ছি ভাই?
আরএমএস মান চাই, তাহলে রুট ওভার স্কোয়ার ইকুয়াল টু কী বলতে পারি ভাই বলো তো একটু আমরা, ইকুয়াল কত বলো তো, প্রথমে তো রুট, তাহলে কি গড় বের করার জন্য বাই টাইম পিরিয়ড ইন্টিগ্রেট করতে হবে কত, 0 থেকে টি পর্যন্ত, টাইম পিরিয়ড পর্যন্ত। আর কি ওই যে মেইন ফাংশন এফ অফ টি, ওই যে এটা এই ফাংশনটা এর উপর কি ভাই স্কোয়ার ইন্টু কি ভাই ডিটি, এসে তোমার ইয়া করতে হবে, তাই কি না? তো মজার বিষয় হচ্ছে যে এখানে যে ভাই তুমি কার মান জানো না, তুমি এই এফ অফ টি মানে কি এই ফাংশনটা তুমি জানো না, তাই কি না? তো তোমাদের কি কি মনে পড়ে যে আমরা এইগুলোর সব ফাংশন বের করা শিখছিলাম, এদের সবার ফাংশন বের করা শিখছিলাম, তাই কি না? তাহলে তার আগে খুঁজতে হবে ভাই, আগে কি খুঁজতে হবে, টাইম পিরিয়ড খোঁজো, কত রকম 7 12 টাইম পিরিয়ড কোনটুকু, টাইম পিরিয়ড হচ্ছে হলো 2 আছে টাইম পিরিয়ড, হ্যাঁ 2 না 4 হ্যাঁ 4ই হবে, ঠিক আছে 4 তাই কি না, 4ই হবে, তাই কি না? কারণ এটা বারবার কি হচ্ছে, মিনিমাম লেন্থ যেটা বারবার কি হবে রিপিট হবে, সেটাই আমাদের কি সেই টাইম পিরিয়ড। তাহলে ভাই সুন্দর করে আমরা ব্যাকসরা সুন্দর করে আমরা কি বলতে পারি টাইম পিরিয়ড, তাই কি না? ওকে, তো দেখো ভাই তাহলে রুট ওভার করলাম তো, রুট ওভার নাকি 1/4, তাহলে এখানে কি সেই 1/4 করলাম, বুঝতে পারা গেছে? তো দেখো ভাই ইকুয়াল ইন্টিগ্রেশন করব 0 থেকে কত পর্যন্ত বলো তো, টাইম পিরিয়ড পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত, তাহলে 4 পর্যন্ত, তাহলে 0 থেকে আমরা 4 পর্যন্ত ইন্টিগ্রেট করবো, তাই কি না? তো 0 থেকে 4 পর্যন্ত এই এফ অফ টির ইকুয়েশন কয় ধরনের ইকুয়েশন বেরোবে এফ অফ টির, 0 থেকে 4 পর্যন্ত, এই 0 থেকে 4 পর্যন্ত এফ অফ টির ইকুয়েশন কটা বেরোবে, 3টা বেরোনো পসিবল না ভাই? একটা কোন বরাবর, এইটুকু, আরটা কি এই বরাবর, আরটা কি এই বরাবর না, তাহলে কয়টা ইকুয়েশন বেরোনো পসিবল ভাই, 3টা ইকুয়েশন কিন্তু বের হওয়া পসিবল। তাহলে এর ভিতর তো 3টা দেওয়া সম্ভব না, একটা দিতে হবে, তাই কি না? তাহলে এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা বুদ্ধি খাটাইতে পারি, এই মানগুলো সব একসাথে লিখে যোগ করার যে কথা, তুমি একটা কাজ করো, এই পর্যন্ত আলাদাভাবে যোগ করো, তাই কি না? আবার এখান থেকে তুমি এই পর্যন্ত কী করো, আলাদাভাবে যোগ করো, এরপরে কোনটুক যোগ করো, এটুক যোগ করো, তাহলে কি তোমার কি এই সম্পূর্ণ যোগ করা সমান হয়ে গেল একই কথা না? বুঝতে পারা গেছে? তো ভাই আপনি এরকম ভাগ করে কেন নিলেন? ভাগ করে নিলাম এই কারণে, কারণ এই পর্যন্ত একই ইকুয়েশান, এই পর্যন্ত এইটুকু হচ্ছে একই ইকুয়েশান, কিন্তু এর পর মুহূর্তে গেলে আবার ইকুয়েশন কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না? এর ইকুয়েশন কত বলতো, 10t না? গত ক্লাসে বের করে দেখাছিলাম আমরা, এর ইকুয়েশন কত 10t, আর ইকুয়েশন কত বলো -10t, -10t না, -10t, আর 2 এর যখন বসাবো তখন কি 0 হয়ে যেতে হবে না? তাহলে কত -20, কিন্তু 0 হতে হবে, তাই না? তাহলে কি উপায় ভাই, +20। এগুলো আমরা প্রিভিয়াস লেকচারে দেখে আসছি যে কীভাবে ইকুয়েশনগুলো ফাইন্ড আউট করে, তাই কি না? তাহলে ইকুয়েশন কত বলে ভালো, এই 10t এর ইকুয়েশন কত 10t, কিন্তু 4 সেকেন্ড অবস্থা কি 0 হতে হবে, তাহলে 4 10 কে 40, তাহলে এখানে কী করতে হবে -40 করতে হবে, তাহলে আমরা 3টা ইকুয়েশন পেয়ে গেলাম, তাই কি না? তাহলে শায়দ এইটুকু কি একটা ইকুয়েশন এই পর্যন্ত, আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি আরেকটা ইকুয়েশন, এই যে এটা ইকুয়েশন, তাই কি না? তা তুমি এইখানে কয়টা ইকুয়েশন বসাবা, তুমি এটা বসাবা নাকি এটা বসাবা নাকি এটা বসাবা, 3টা না? 3টা ইকুয়েশন দেখে না, যদি যোগ করতে তাহলে একেও যোগ করা লাগবে, একেও যোগ করা লাগবে, আবার কেউ যোগ করা লাগবে, কিন্তু তোমার এখানে তো একটা যোগ করবো। তাহলে আমরা যেটা করব, এই ইন্টিগ্রেশনটাকে 3টা ভাগে করবো, 3 ভাগে স্টেপ করে আমরা করবো। কয় ভাগে ভাগ করে ফেলবো, 3 ভাগে ভাগ করে ফেলবো। অর্থাৎ এই 0 to 4t এফ অফ টি স্কোয়ার ডিটি, এইটা করাও যে কথা। আবার দেখো তো এই ইন্টিগ্রেশনটাকে চেঞ্জ করে আমরা এরকম করতে পারি না, 0 থেকে 2 পর্যন্ত একটা প্লাস দিলাম, 2 থেকে 3 পর্যন্ত একটা, আবার ইন্টিগ্রেশন করলাম 3 থেকে কোন পর্যন্ত 4 পর্যন্ত না, তাই কিনা? বোঝা গেছে শায়দ নাকি জানে? 0 থেকে 2 পর্যন্ত যদি একই ফাংশন, কত 10t না? তাহলে এখানে তুমি শুধু কী বসাও, 10t বসাও। এবার 2 থেকে 3, সরি 0 থেকে 1 না এটা নাকি, সরি 1 থেকে কত হবে 3 না, এটা 0 থেকে 1 নাকি? তাহলে এবার কত 1 থেকে কত পর্যন্ত হবে 2 3, এগুলো সব একই ইকুয়েশন না? 1 থেকে 3 পর্যন্ত কয়টা ইকুয়েশন, একটা। তাহলে 1 থেকে 3 পর্যন্ত কত -10t প্লাস কত ভাই 20, আবার 3 থেকে 4 পর্যন্ত কয়টা ইকুয়েশন, আরেকটা, সেটা কত ভাই, এই যে এটা 3 থেকে 4 এর মধ্যে এটা -10t প্লাস কত হবে, সরি +10t মাইনাস কত হবে 40, তাই কি না? তাহলে এফ অফ টির উপর কি স্কোয়ার করতে হবে না ভাই, এই যে স্কোয়ার দাও, এই যে স্কোয়ার দাও, স্কোয়ার দাও, কার রেসপেক্টে করতে হবে, টি এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে। কিন্তু কথা হচ্ছে তুমি যদি মনে করো এখানে কয়টা এফ অফ টি ছিল, একটা এফ অফ টি ছিল, তাহলে তুমি কোনটা বসাইতা,
এই 10টি বসাইতে অর্থাৎ এর ইকুয়েশন বসাতা নাকি এর ইকুয়েশন বসাতা নাকি এর ইকুয়েশন বসাইতা, কোনটা বসাইতা? তাই কি না? এই জন্য এই ধরনের ইন্টিগ্রেশনে মনে করো এই পর্যন্ত যদি একই ফাংশন থাকতো আমরা একটা ইকুয়েশন দ্বারা কী করতে পারতাম, রিপ্লেস করে দিতে পারতাম। কিন্তু এই 0 থেকে একবারে 4 পর্যন্ত এই পর্যন্ত একটা ইকুয়েশনই আছে, এর একটা ইকুয়েশন আছে, এর একটা ইকুয়েশন, এর একটা ইকুয়েশন, তাহলে এখানে কয়টা পড়বে? তাহলে 3টা বসানো তো আর পসিবল না। তাই ইন্টিগ্রেশনটাকে ভাগ করে নাও, 0 থেকে 1 পর্যন্ত, যে পর্যন্ত একটা ফাংশন একটা পর্যন্ত, আবার নতুন করে একটা ফাংশন ওই পর্যন্ত, আবার নতুন করে একটা ফাংশন এই পর্যন্ত। আমার কথা কি বোঝা গেছে নাকি? যায়নি? তাহলে আবার কি ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। তাহলে এটার পরিবর্তে যেটা করতে পারি √1/4 নাকি? তাই কত? 0 থেকে 1 পর্যন্ত, কারণ এই পর্যন্ত কয়টা ফাংশন? একটা। 0 থেকে 1 পর্যন্ত সেটা কত? এফ অফ সেটা কত ভাই? 10টি না? তাহলে তারপর কি স্কোয়ার ইন্টু কি ডিটি প্লাস, এবার কত হবে কত বলো? 1 থেকে 3 পর্যন্ত। এখানে একটা ইকুয়েশন নেই যে -10t প্লাস কত 20, তাহলে সেটা কত? 1 থেকে 3 পর্যন্ত মাইনাস কত 10t প্লাস কত 20 এর উপর কি স্কোয়ার ইন্টু কি ডিটি, আবার কত শায়দ বলে ফেলো ইন্টিগ্রেশন কত কত পর্যন্ত? 3 থেকে দেখো 3 থেকে 4 মতো কয়টা ইকুয়েশন ভাই? একটা ইকুয়েশন। এখন শায়দ বলতে কি ভাই আপনি এই পর্যন্ত কেন নিলেন? আপনি তো এই পর্যন্ত নিতে পারতাম, আমি পারতাম, কিন্তু সেটা কোথায় চলে আসছে? টাইম পিরিয়ডের বাইরে। টাইম পিরিয়ডের বাইরে তো আমরা সিগন্যাল নিয়ে লাভ নাই রে ভাই। আমার কথা কি বোঝা গেছে নাকি? যায় নাই? কারণ লিমিট রাখতে হবে 0 থেকে 4 পর্যন্ত, কারণ এই যে 4 পর্যন্ত আমরা সেই নিছি। তো সেটা কত ভাই? এটা কত তাহলে? 10t মাইনাস কত 40 উপর স্কোয়ার ইন্টু কত ডিটি। ওকে, এটা তো করে ফেলো। এখন এই 1/4 কি শুধু কি এর সাথে আছে? সবার সাথে, সব ইন্টিগ্রেশন করে। এখন এটা ক্যালকুলেটর কয়বার করো ভাই? একবারে। কেউ যদি চাও যে এটা করে বসাবা বসাইতে পারো, কেউ যদি চাও এটা করে বসাবা এটা। কিন্তু এই ম্যাথগুলো ভুলেও কি করা যাবে না, ইন্টিগ্রেশন করার দুঃসাহস দেখানো যাবে না। কিন্তু আমি এটা ভালো পারি, করতে গেলাম টাইম নষ্ট হবে, ফাও প্যারা নিবা কোনো দরকার নাই তার। ক্যালকুলেটর করে কীভাবে? ক্যালকুলেটর তো আমরা আগের দিন মনে হয় শিখছিলাম না, তাই না শায়দ? ওই যে মনে পড়ে ভিডিওতে অল্প একটু যে দেখাচ্ছিলাম, তাই না? শায়দ ভুলে গেছো তো? হ্যাঁ করো করো 5.77। ওকে 5.77 সবাই করো, একটু প্র্যাকটিস হয়ে যাক। মিরাজ সাহেব আপনি করতেছেন না কেন ভাই? মন খারাপ নাকি? এটা যদি ভোল্টে বেরোয় তাহলে আমরা এই ওয়েভের পুরো কারমান বের করে ফেলতে পারলাম, আরএমএস ভোল্টেজ, তাহলে 5.77 ভোল্ট। তাহলে দেখছি শায়দ মজাটা দেখে খেয়াল কর, শায়দ খেয়াল কর, দেখ এই এবার ম্যাক্সিমাম ভ্যালু কত? আরএমএস ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত? সরি ম্যাক্সিমাম ভ্যালু আরএমএস ভ্যালু, এই পয়েন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত? 10 না? আর আরএমএস ভ্যালু কত বেড়েছে? তাহলে একটা এমসিকিউ শিওর হও যে ভাই আরএমএস ভ্যালুর মান ম্যাক্সিমাম থেকে বড় হয় না ছোট হয়? অবশ্যই কী হতে হবে? ছোট হতে হবে সব সময় আরএমএস ভ্যালুর মান। ভুলে গেছে শায়দ, না মানে বাসায় গিয়ে তো প্র্যাকটিস করো না এই টাইপের? করেছি ওই টাইপের তো ক্যালকুলেটর করি না। এটা খাতায় করছিল নাকি? বস মানুষ তো একসময় আসলে পড়াশোনায় লাইন দিতে হতো করি না। তুমি তাহলে কী নিয়ে বলো? বাদ বাকি সব কথা মিথ্যা হয়। বাদ বাকি না, চলতি প্রতিদিনের কার্যকলাপ নিতে হতো বলে, কিন্তু পড়াশোনা তা পড়াশোনা কি প্রতিদিনের কার্যকলাপের ভিতরে পড়ে না? প্রতিদিনের কার্যকলাপ বলতে গেলে আরো আমি তো ওই জায়গায় যাতেই পারছি না। এই গেম খেলা নাকি? এই যে জিরো জাপ দেবো নিজেরটা, ঠিক আছে? তাড়াতাড়ি করো সবাই দ্রুত। শায়দ এই জানালাটা কেউ ভাই লাগাই দিব। হ্যাঁ পরে দেখে শিখি না। মিরাজ বেরোইছে 1/4, কিন্তু শুধুমাত্র এর সাথে না, 1/4 এর সাথে ব্র্যাকেট দিয়ে সবার ওই সাথে ট্রেনের সাথে আবার টি নিব না? ওই নেওয়া ওই যে ডিসি সবগুলো আটকে যাবে, আটকে যাবে সবগুলো। কেন টি না? তুমি কি মানে মাথা মতো গেছে না? আলফা এক্স দ্রুত করো, ম্যাথ টাইম নষ্ট হচ্ছে। আচ্ছা
ভিডিওস বলতে চলুক তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে 5.7 সলভ করেছে না? আচ্ছা, তাহলে আমার কি বোঝা গেছে তাহলে কীভাবে করতে হবে? যে ভাই আমরা প্রথম কাজে টাইম পিরিয়ড চেক করা যাবে কতটুকু হচ্ছে টাইম পিরিয়ড, তাই কি না? মিনিমাম লেন্থ এটা বারবার আমরা কী হবে সেটা চুজ করব, এই ফর্মুলা অনুযায়ী বসাবো। তো যখন আমি 0 থেকে 4-এ বসাবো তখন এখানে দেখতেছি এফ অফ টি একটা বসাতে হবে, তারপর কী দেওয়া লাগবে? স্কোয়ার দিতে হবে। কিন্তু মজার বিষয় যে 0 থেকে 4 পর্যন্ত একটা ফাংশন না, কয়টা ফাংশন? তিনটা ফাংশন। একটা ফাংশন এর এই সরলরেখার, একটা কোন ফাংশন? এর ফাংশন, আর একটা এর ফাংশন। এখন এখানে বসাতে হবে একটা, তুমি বসাবা কয়টা বা লাগবে কয়টা? 3টা বসানো লাগবে। তাহলে তুমি কীভাবে বসাবা? তাহলে এভাবে ইন্টিগ্রেশন করা যাবে না, সরাসরি বসানো যাবে না। তাহলে কী উপায়? এই যে এই পর্যন্ত কয়টা ফাংশন? একটা ফাংশন না? তাহলে একে আলাদাভাবে ইন্টিগ্রেট করো, তাই কিনা শায়দ? আবার এইটা আর এইটা এরা কি একই ইকুয়েশন না বা একই ফাংশন না? তাহলে এই পর্যন্ত একটা কি করো? ইন্টিগ্রেশনে চালাও। আবার এই পর্যন্ত কি ফাংশন? একই ইন্টিগ্রেশন বা একটা একই ফাংশন, তাহলে এই পর্যন্ত আর একটা ইন্টিগ্রেশন চালাও। তো 3টা ইন্টিগ্রেশন চালাও, তুমি মোটামুটি 5.77 ভোল্ট পেয়ে যাবা। কিন্তু ভাই এটা তো অনেক বড় প্রসেস হয়েছে, তাই না? আমরা এমন একটা সুন্দর শর্টকাট শিখবো তা দিয়ে মনে করো জীবনকে আরও এক ধাপ কী করে দেবে? সহজ করে দেবে, তাই না শায়দ? নাকি শিখতে চাও নাকি চাও না? গতকাল সিভিলের পরীক্ষা আছে বুঝলি, তা মনে করে যে আমার হচ্ছে 10 মার্কের পরীক্ষা সিটিতে, 10 মার্ক দিছে হচ্ছে 10 মিনিট। তা আমার হচ্ছে আমি তো শর্টকাট দাঁড় করাইছি, ফর্মুলা 4টে ফর্মুলা দাঁড় করাইছি, 4টের অপোজিটে আবার 4টা করে ফর্মুলা, মানে 8টা ফর্মুলা দাঁড়াইছে। তাহলে ওই ফর্মুলাগুলো রাখলে মনে কর যে অঙ্ক মনে কর 2 লাইন 3 লাইনের মাথায় যে অঙ্ক মিলে যায়, পুরো 1 পেজ অঙ্ক 2 থেকে 3 লাইনের মাথায় মিলে যাবে, কোনো চিত্র আঁকা লাগবে না। পুল হাপান দেখি 7 মিনিট হয়ে যাচ্ছে, তাও দেখি মিলতেছে না, এদিক সেদিক, এই বিম ওপরের দিকে, এদিকে ডিফারেন্স অমুক তমুক প্লাস মাইনাস করে আমি 3 মিনিট করে চুপচাপ করে বসে আছি, তাই কি না? ঠিক আছে, যে এইগুলো তো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আসলে তো জানতে হবে। এই জন্য আরএমএস বলে আমরা জানা শিখলাম, এরপরে কি আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। তাহলে এই সিগন্যালটাকে আমরা যদি রেকটিফায়ারে দিই, কোন সিগন্যাল কোথায় দেবো? রেকটিফায়ার মানে কি? কি করে রেকটিফাই করে সেটা তো বুঝছিলাম, বাংলা বল। রেকটিফাই করা মানে কি বুঝিস? ওই স্কোপ সব পারে বস, ভাই বস তুই। তা এটা কি এসি না? এটা কি সিগন্যাল? এসি, কারণ একসময় পজিটিভ দিকে আছে, একটা কোন দিকে আছে? নেগেটিভ দিকে আছে। তাহলে আমরা যখন এটা ফুল ওয়েভ রেকটিফাই করবো, কোন ওয়েভ রেকটিফাই? শুধু রেকটিফাই করলে হবে না, কি রেকটিফাই করতে হবে? তাহলে এই যে নেগেটিভ দিকে যে ওয়েভগুলো আছে সেগুলো এদিকে থাকবে, সে কই চলে যাবে? পজিটিভ দিকে। নেগেটিভ দিকে যেগুলো সেগুলো কোন দিকে চলে যাবে? পজিটিভ দিকে চলে। তাহলে আমরা ধরে নে এই সিগন্যালটাকে রেকটিফাই করলাম। কি করলাম ভাই? রেকটিফাই করলাম। একটা মজার জিনিস বেরোয় আসবে এখান থেকে। কি করলাম ভাই? সাথে থেকে রেকটিফাই। তাহলে আফটার রেকটিফিকেশন অফ দ্য বিফোর সিগন্যাল, বাংলা লাগবো নাকি ইংরেজি লাগবো নাকি? বাংলায় লেখেন। আফটার রেকটিফিকেশন অফ দ্য বিফোর সিগন্যাল, কি একটা কথা? আফটার বিফোর একসাথে। ট্রান্সফরমারের লেকচারগুলো নাকি সায়েদের মানে কি বলে শুট করতেছে না সায়েদের। সব ইংলিশে লেখা। আফটার রেকটিফিকেশন অফ দ্য বিফোর সিগন্যাল, তাহলে আফটার রেকটিফিকেশন যদি আমরা করি তাহলে ওইটার রেফারেন্স কি? টাইম ছিল না? এসে কি টাইমই থাকবে নাকি? তাহলে ওইটা কই চলে যাবে? এরকমভাবে যাবে না? এর যে পজিটিভ দিকে ছিল সিগন্যাল 10 ভোল্ট, ওই 10 ভোল্টই কি ম্যাক্সিমাম থাকবে না, তাই কি না? আর এই যে নেগেটিভ দিকে যেটা ছিল ভাই, ও কোন দিকে চলে যাবে? এটা পজিটিভ দিকে চলে যাবে নাকি? মানতে কষ্ট হয় না? কষ্ট হচ্ছে না, তাই কি না? তাহলে ও চলে যাবে কোন জায়গায়? নেগেটিভ দিকে ছিল কিন্তু নেগেটিভ দিকে থাকবে। ফুলে যদি রেকটিফাই করি তাহলে কি হবে? সবাই কোন দিক চলে যাবে? পজিটিভ দিকে চলে যাবে। আর পরেরটা তো কোন দিক ছিল? পজিটিভ দিকে ছিল। আবার এটা কোন দিকে ছিল? নেগেটিভ দিকে। এবার কোন দিক চলে যাবে ভাই? পজিটিভ দিকে চলে গেল। এই সেই সবার কথা বল, সেই 10 ভোল্ট। তাহলে পরেরটাও এরকম থাকবে নাকি? আমরা থেকে বোঝা যাচ্ছে শাহেদ সাহেব নাকি? তাহলেই হচ্ছে আমার সেই বর্তমানকার সিগন্যাল, তাই কিনা? তাহলে তোমাকে বলা হয়েছে ভাই তুমি এই সিগন্যালের কী বের করে দাও। এটা যদি 0 থাকে এইটুকু কত? 1, এটা 2, এটা কত? 3, এটা কত? 4, 5, 6, 7, 8, 9, আর এটা কত? 10। এখন তোমার যদি বলা হয় এই সিগন্যালের কী বের করে দাও আরএমএস ভ্যালু, তাহলে এইগুলো আরএমএস ভ্যালুতে আরও সোজা, তাই কিনা শাহেদ? কারণ টাইম পিরিয়ড কী করতে পারছি আমরা? কমে ফেলতে পারছি না? ওর টাইম পিরিয়ড ছিল কত ভাই? 4। আর এর টাইম পিরিয়ড কী করে ফেলছি আমরা? 2 করে ফেলছি না? তাহলে এই জন্য অনেক সময় বলে
যে ভাই ফুল ওয়েভ রেকটিফায়ার দিলে ফ্রিকোয়েন্সি কি ডাবল হয়ে যায় না ভাই? ফ্রিকোয়েন্সি কি হয়ে যায়? ডাবল হয়ে যায় না, তাই কি না? দেখ তো এ 4 সেকেন্ডে কয়টা কমপ্লিট সাইকেল কমপ্লিট করতেছে? একটা। কেন কমপ্লিট সাইকেল একটা না? এই যে এটা এটা কয়টা সাইকেল? একটা সাইকেল না, তাই কি না? আরে দেখ তো 4 সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট করতেছে ভাই? দুইটা। এই যে একটা, আবার কি এর একটা না, তাই কি না? বুঝতে পারা গেছে নাকি? এ 4 সেকেন্ড কয়টা সাইকেল কভার করতেছে? পুরো একটা সাইকেল, তাই কি না? আরও 4 সেকেন্ড কয়টা সাইকেল কমপ্লিট করতেছে? একটা, আবার কি দুটো, তাই কি না? তাহলে ফ্রিকোয়েন্সি কি ডাবল হয়ে গেছে না ভাই? ওর যদি 50 হার্জ থাকে তাহলে এখানে কত হার্জ হয়ে গেছে? 100 হার্জ হয়ে গেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি যায় না? আচ্ছা ওকে, তাহলে ভাই যাই হোক, ওসব কথাবার্তা বাদ, ওগুলো আমরা যখন রেকটিফায়ার যখন করবো তখন ভালো করে পড়বো। তো মোটামুটি আমরা এখানে আরএমএস ভ্যালুটা বের করতে পারবো কিনা, তাই কিনা? পারবো না? তাহলে ফার্স্টে কাজ কি ভাই? কি বের করো? টাইম পিরিয়ড খোঁজা। টাইম পিরিয়ড কতটুকু বলো? 4 না নাকি? মিনিমাম লেন্থ যেটা বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে, তাহলে কতটুকু ভাই? 2 না? তাহলে দেখো টাইম পিরিয়ড কমে ফেলতে পারছে কিনা? আগের বার টাইম পিরিয়ড ছিল কতটুকু শাহেদ সাহেব? 0 থেকে কোন পর্যন্ত? 4 পর্যন্ত। 0 থেকে কোন 4 পর্যন্ত। আরেকবার কত ছিল? 0 থেকে 2 পর্যন্ত। তাহলে আমরা যদি আরএমএস ভ্যালু বের করতে চাই, এই যে এফ অফ টি, তারই আমরা কি বের করতে চাচ্ছি? আরএমএস ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে কি করবো? প্রথমেই কি রুট না, এবার কি 1 বাই কি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কত? 4 না 2? 4 2, তাহলে হচ্ছে কত? এবার ইন্টিগ্রেশন কত? 0 থেকে 2 পর্যন্ত। এখানে কি বসে ভাই? এফ অফ টি স্কোয়ার ইন্টু কত? ডিটি না, এই এরকম না, নাকি অন্য কোনো রকম? এরকম, ওকে। তাহলে রুট ওভার থাকলো, তাহলে এখন কত? হাফ দিলাম। তাহলে 0 থেকে কত পর্যন্ত ভাই? 2 পর্যন্ত। ভালো করে খেয়াল করো। তাহলে এফ অফ টির ওপর কি স্কোয়ার না? কিন্তু এখানে এফ অফ টি কয়টা? একটা না? কিন্তু দেখতে পাই 0 থেকে 2 পর্যন্ত কয়টা ফাংশন আসবে? দুটো না শায়দ? একটা কি এই সরলরেখার ইকুয়েশন, আরেকটা কি ভাই? এই সরলরেখার ইকুয়েশন। তাহলে এই সরলরেখার এই সরলরেখা একই সরলরেখা না, তা আলাদা সরলরেখা, তাই না? তাহলে ইন্টিগ্রেশন কয় ভাগে ভাগ করতে হবে? তাহলে 2 ভাগে ভাগ করে ফেলবো। একটা এর জন্য আর একটা কার জন্য? এর জন্য। তাহলে এ আছে কত দূর পর্যন্ত? এই 1 পর্যন্ত আছে। তাহলে একটা ইন্টিগ্রেশন হবে কত পর্যন্ত? 0 থেকে 1 পর্যন্ত। আর এর ইকুয়েশন আমরা বের করে শিখছি কত ভাই? 10t। তার উপর কি করতে হবে? স্কোয়ার এই কি ডিটি। আর ইন্টিগ্রেশন কোন পর্যন্ত ভাই? 1 থেকে 2 পর্যন্ত। 1 থেকে 2 পর্যন্ত, তাই কি না? 1 থেকে কি পর্যন্ত? তাহলে এর ইকুয়েশন কত হবে ভাই? -10t প্লাস কত? 20। কত দেখছি আমরা? -10t প্লাস কত ইন্টু কত হবে? ডিটি। তাহলে দেখো তো ভাই আমরা এখান থেকে কি বের করতে পারবো? একবারে কি আরএমএস ভ্যালু, এবং মজার বিষয়ে মানটা কত বেরোবে? 5.55 ভোল্ট। মানে কি? মানে কি 5.55 না 77, সরি, একই রকম মানে একই আসবে, কিন্তু কেন? টাইম পিরিয়ড উনি বেশি। এবং এটা করা সহজ না এটা করা সহজ? এটা এটা কেন? ওই জায়গা হচ্ছে কারণ টাইম পিরিয়ড কি করতে ফেলাচ্ছি? টাইম পিরিয়ড কমায় ফেলতেছি। এখন টাইম পিরিয়ড কেমন ছিল? বড় ছিল 4 সেকেন্ড, এখানে কত? 2 সেকেন্ড। তাহলে কোনটা অ্যাপ্লাই করা সহজ? মজা আয়েগা। তাই আমরা কোনটা করব? এটা করবে। দেওয়া থাকবে এইটা, কিন্তু করবো কোনটা? রেকটিফাই করে নেবো আমরা। আমার কথা কি বোঝা গেছে নাকি যায় নাই? দেওয়া থাকবে আগেরটা, কিন্তু আরএমএস ভ্যালু বের করতে কি করবো আমরা? রেকটিফাই করে দেন আমরা কি করবো? আরএমএস ভ্যালু বের করবো, তাই কি না? নাকি কিন্তু অ্যাভারেজ ভ্যালু তাই করা যাবে? অ্যাভারেজ ভ্যালুতে কিন্তু ওই ভুলটা করা যাবে। অ্যাভারেজ ভ্যালু যেরকম আছে ঠিক সেরকম রেখে কি করা লাগবে? করে বের করতে হবে। দেখেন ওটা তো আরও সোজা। অ্যাভারেজ ভ্যালু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত পেরেছে? 5.77। দ্রুত করো, শায়দ করে না। খুঁজে পাচ্ছি না কই। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে একটা ক্যালকুলেটর কিনে দেই, তারপর তুমি করে আমি এখানে আসছি দেখি। এটা আমার ক্যালকুলেটর। কত পেরেছে? 5.7। ক্যালকুলেটর সব থাকবে সমান, তো ঝামেলা। কত পেরেছে? 5.77 ভোল্ট। তার মানে আমরা একটু এদিকে খেয়াল করি, দেখো এদিকে। আমরা একটা কাজ করি তাহলে, আমরা একটা স্টেটমেন্ট দাঁড় করতে পারি না মিরাজ? কি স্টেটমেন্ট? এটা কিন্তু খুবই একটা যুগান্তকারী স্টেটমেন্ট আমরা বলতে পারি। কি স্টেটমেন্ট বলো শাহেদ সাহেব? কোনটা? কি স্টেটমেন্ট বলো দাঁড় করাতে পারি? অর্থাৎ কোনো সিগন্যাল রেকটিফাই করার আগে তার যে আরএমএস মান থাকবে, ওই সিগন্যালটাকেই রেকটিফাই করার পরেও তার আরএমএস মান কি থাকবে? আরএমএস মানের সৌন্দর্য এটাই হচ্ছে আরএমএস মানের সৌন্দর্য। ভাই আরএমএস মান কোনো একটা সিগন্যাল আমরা তাকে ডিসি রেকটিফাই করলাম না, তার আগেও যে আরএমএস মান ওটাকে রেকটিফাই করার পরেও কি থাকবে ভাই? ওই একই আরএমএস মান থাকবে। এটাই হচ্ছে আরএমএস মানের সৌন্দর্য। আমার কথা কি বোঝা গেছে না? জানি ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা এরকম বলতে পারি যে সিগন্যালকে
অর্থাৎ কোন সিগন্যাল ভাই? মেইন সিগন্যালকে রেকটিফাই করার পরেও যে আরএমএস এর মান করার পরেও এর আরএমএস ভ্যালুর কি হবে না, কোনো চেঞ্জ হবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, আরএমএস ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, তাই কি না? শায়দ বিশ্বাস করতেছে না, ওই যে প্রমাণ করে তো দিয়েছে। করতেছে বিশ্বাস নাকি? দেখো ভাই আমরা করে ফেলি একটা তাহলে, দেখো তো তাহলে এটা কিন্তু কি চমৎকার, কিন্তু এটা খুবই একটা চমৎকার লেভেলের কথাবার্তা নাকি? এটা খুবই স্টার মার্ক কথাবার্তা। তুমি মনে করো 10টা স্টার দিতে পারো, আমি 3টা স্টার দিলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা যে কোনো সিগন্যালকে রেকটিফাই করার আগে তার যে অবস্থা, রেকটিফাই করার পরেও বা আরএমএস মান রেকটিফাই করার পরেও কি আরএস মান একই হবে। তো দেখো আমরা আরেকটা ম্যাথ আমরা কোশ্চেন দেখে আসতে পারি। কোশ্চেন ওটা 1 ছিল, ওটা 2 ছিল। তাহলে বলার সাথে আমরা দুটো করলাম, হ্যাঁ একই সাথে, বিফোর রেকটিফাই আর কি আফটার রেকটিফাই। তাহলে মনে করেন একটা সিগন্যাল আমার কাছে আছে নাকি নাই? ওকে, এবার রেকটিফাই করবো না, এটা দিকে থাকবে নাকি? সব কোন দিকে যাবে? পজিটিভ দিকে যাবে নাকি? আর এটা তো পজিটিভ দিকে আছে, তারপর একটা কোন দিকে যাবে ভাই? পজিটিভ দিকেই যাবে নাকি? ওকে, তাহলে পজিটিভ দিকে গেলে তো আমার কি ভালো কথা। তো এটা হচ্ছে এফ অফ টি, এটাও কি ভাই সেই এফ অফ টি। ওকে, এই পাশেও আমরা নিলাম রেফারেন্স নিলাম কোনটাকে? ওমেগাটিকে রেফারেন্স নিলাম। এই পাশে আমাদের রেফারেন্স কে ভাই? ওমেগাটি, শুধু টিকে কিন্তু রেফারেন্স নিচ্ছি না। ওকে, তাহলে আমাকে বলো এইটা হচ্ছে কি ভাই? আফটার রেকটিফিকেশন না, তাই কিনা? আফটার কিফিকেশন, রেকটিফিকেশন। অর্থাৎ রেকটিফিকেশন অবস্থা পরে। তাহলে আমরা এখানে কার আরএমএস বের করবো? প্রথমে আমরা মেইন সিগন্যাল আরএমএস মান বের করবো। এখানে এর ইকুয়েশন বের করা আমার কাছে কোনো ব্যাপার না। তাহলে এটা কত ভাই? শুধু ভিএম দিলাম। তাহলে এর ইকুয়েশন কত হবে বলে ফেলো শায়দ? ভি অফ টি ইকুয়াল টু কত হবে বলে ফেলো? চলো ভিএম, বিএম এরপরে কি বলো? সাইন ওমেগা টি। তাহলে চেক করতে হবে কি ভাই? ভ্যারিয়েবল ওমেগা টি এখানে রেফারেন্সে কত? চেঞ্জ করার দরকার আছে না? চেক করো এখানে, এটা কত? 0, এটা কত? পাই বাই 2, এটা কত? পাই, এটা কত? 3 পাই বাই 2, এটা কত? টুয়াইস পাই। তাহলে পাইতে মান কত? 180 না? তাহলে সাইন ওমেগা টি, সাইন পাইর মান কত? 0। তাহলে কত? 0 আসছে কিনা? ওকে, ইকুয়েশন ভ্যালিড, তাই কিনা শাহিদিয়া? তাহলে প্রথমে আমরা এর আরএমএসটা বের করে ফেলি। আচ্ছা দেখ, ওটা বাদ দাও, দেখো ভাই এর প্রথমে এর আরএমএসটা বের করে ফেলি নাকি? তাহলে করো এর আরএমএসটা বের করো। এফ অফ টি এর পাশে কত হবে? আরএমএস ফর্মুলা কি বলে ফেলো? রুট ওভার কি বলো? 1 বাই কত বেরোবে? টাইম পিরিয়ড। 1 বাই কি বেরোবে? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কতটুকু বলে ফেলো? ঘুমাচ্ছে কেন তুমি? বুঝলাম না। টাইম পিরিয়ড কতটুকু? পাই না 2 পাই? কারণ এই মিনিমাম বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে, তাই কিনা? তাহলে কত হবে? 1 বাই 2 পাই বলে ফেলো। এবার ডিএন কত করতে হবে? কতটুকু? 0 থেকে 2 পাই পর্যন্ত। আর এখানে কি সেই এফ অফ টির উপর কি স্কয়ার ইনটু কত হবে? ডিটি না শায়দ? এখানে এফ অফ টি কি একটা না দুটোই? এটা দুইটা। এনি এফ অফ টি হ্যাঁ, না একটাই তো। একটাই, কারণ সাইন ওয়েভ কি সরলরেখা, এটা একটা, এটা আলাদা সরলরেখা নাকি? এটা একটা সরলরেখা, আবার কি এটা একটা সরলরেখা। তাহলে এরকম আলাদা আলাদা ইকুয়েশন, কিন্তু সাইন ফাংশন কি ভাই এরকম সারা জীবন চললেও কি একটা ইকুয়েশন? ইকুয়েশন কয়টা আসবে? ইকুয়েশন একটাই আসবে। তাহলে এই যে এইটুক বলো আর এইটুক বলো, এগুলো আমরা গত ক্লাসে খুব ভালো করে আলোচনা করছি নাকি? অর্ধেক কোনো একটা সাইনের কোনো পোর্শন হলেই আমরা এটাকে সাইন ফাংশন আমরা বলে দিতে পারতাম। তাহলে বলো ভাই, তাহলে এখানে কি দাঁড়াবে? রুট ওভার এখানে কত? 1 বাই 2 পাই নাকি? তাহলে কত হবে? 0 থেকে 2 পাই। এখানে কত বলে ফেলো? সাইন কত? এখানে কত? ভিএম সাইন ওমেগা টি না? তাহলে কত? ভিএম সাইন কত? ওমেগা টি, পুরোটার উপর কি ভাই? স্কোয়ার ইন্টু কত হবে? সেই ডিটি না? ডিটি। তাহলে কত হবে কি বলো শায়দ? ও সরি, ওমেগা টি। ওকে, ওমেগা টি। ওকে, তাহলে এখানে যদি করি, তাহলে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে? ইন্টিগ্রেশন করলে আমি যেটা দাঁড়াবে সেটা বলে দিই। সেটা হচ্ছে কত? ভিএম বাই হবে, একটু করে নিও, আচ্ছা ঠিক আছে করে দিন। তাই কি না? কারণ এটা দেখো তুমি রাজ, এখানে সাইন স্কোয়ার আসবে না? সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটার কিন্তু কোনো কি নাই, ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই। তাহলে ওরা আবার কি করতে হবে না? ওরে আবার চলে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা করলে কি 1 মাইনাস কস 2 থিটা, ওটার করে দেন আমরা কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কারণ সাইনের তো বা ট্রিগোনোমেট্রিকের স্কোয়ারের কোনো কি নাই, ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা। পারা যাবে না? করে দেওয়া লাগবে। পারবানি।
আচ্ছা ট্রাই করো, হ্যাঁ, না পারলে আমি তো আছি, ট্রাই করে দেখো, না পারলে আমি আছি, ওকে। এটা করলে দাঁড়াবে ভিএম বাই কি দাঁড়াবে, √2 দাঁড়াবে, এখানে। এবার কারেন্ট ডিসিশন করো ভাই, কার আরএমএস মান করবো, ওইটা রেকটিফায়ারের রেকটিফিকেশন করলাম, দেন আমরা ওটা কি করবো, ওর আরএমএস মান বের করবো। তাহলে এর আরএমএস মান বের করলে দেখো তো ভাই, এটুকু কত, 0, এটুক পাই, এটুক কত হবে, সরি পাই/2, এটুক কত হবে পাই, এটা হচ্ছে কত 3π/2, এটা কত ভাই টুয়াইস পাই নাকি। তাহলে এরও ম্যাক্সিমাম চেঞ্জ হবে আর ই করার পরে না ভিএম। তাহলে বলো শায়দ এই টাইম পিরিয়ড কতটুকু পাই। তাহলে আমরা এর আরএমএস মান বের করি, এফ অফ টি আরএমএস করো, তাহলে 1/, কত হবে পাই, ইন্টিগ্রেশন কত 0 থেকে পাই পর্যন্ত। তাহলে এবার ইকুয়েশন লিখতে হবে কোনটা, এইটুকু না, এইটুকু তো কয়টা ইকুয়েশন, একটা ইকুয়েশন, এটা সাইনের ফাংশন কিনা, সাইনের পোর্শন কিনা, সাইন এবার একটাই যে এখান থেকে কোন পর্যন্ত, একেবারে এইটুক না ভাই, এইটুক কিনা। তাহলে তার জন্য ইকুয়েশন চেঞ্জ হবে না, তাহলে কত হবে ভিএম সাইন কত ওমেগা টি, এর উপর কি এই সেই হোল স্কোয়ার, আর এখানে কত হবে ডি ওমেগা টি। এইটা করলেও দেখা যাবে যে কত আসছে ভাই, ইন্টিগ্রেশন করো পারবা না, ভিএম বাই কত হবে √2। তার মানে আবার প্রমাণিত হলো কি ভাই, কোনো সিগন্যালকে রেকটিফাই করার আগে তার যে আরএমএস মান, রেকটিফাই করার পরেও তার আরএমএস মান কি থাকবে, সেম একই থাকবে। এর যে কথাবার্তা বা ফেনোমেনা কি বা এর সিগনিফিকেন্সটা কি, আমরা যদি সিগনিফিকেন্স বের করতে চাই তাহলে দেখো তো ভাই, আমরা সিগনিফিকেন্স দেখব, সিগনিফিকেন্স অফ আরএমএস ভ্যালু, সিগনিফিকেন্স, তাতে আমরা আরএমএস ভ্যালু সিগনিফিকেন্সগুলো একটু দেখে আসি। আরএমএস ভ্যালুর নিদর্শনটা কি বা আরএমএস ভ্যালু অ্যাকচুয়াল জিনিসটা কি। তাহলে দেখো, ধরো এটা একটা এসি এফ দিলাম, তাই কি না, আর এই জায়গায় এসি সিগন্যাল আমরা কানেক্ট করলাম, আর এই জায়গায় আমরা বাল্ব লাগালাম। কোনগুলো বাল্ব, যেই বাল্বটা এসি ডিসি দুটোতেই চলে নাকি, যে বাল্বটা কি এসিতেও চলে ডিসিতে চলে, কোন বাল্বগুলো এসি ডিসি চলে, কোন বাল্বটা এসি ডিসি চলে বলো, দূরে যে এসি ডিসি থেকে অনেকগুলো চলে না বাল্ব, যে আমাদের যে এলইডি গুলো, এলইডি কি এসি ডিসি দূরে চলবে না, চলবে কি না, এসিতেও চলবে, ও কি চলবে, কারণ হয়তো 50 বার অন অফ হবে, আর দেখা যাবে কি ওগুলো চলতে পারে বা নাও চলতে পারে, বুঝতে পারে গেছে। তো মোটামুটি আমার যেগুলো চলবে সেটা আমি শিওর হই। আমার যে হলুদ বাল্বগুলো আছে না, আমাদের লাল বাল্ব যেগুলো আমরা বলি, ওই যে পুরাতন আমলে, হ্যাঁ লাল বাল্ব, ওইগুলো হিট প্রডিউস করে না, এদিকে কথা না, তাহলে ওই লাল বাল্বগুলো কি এসিতে চলবে, আবার কি ফিলামেন্ট বাল্ব যেটাকে বলে, হ্যাঁ। তো ওই ফিলামেন্ট বাল্বগুলোকে আমরা মনে করো যে এখানে লাগাই দিলাম, তাই কি না। তাহলে আমরা যদি লাগাই তাহলে ওইটাই কি এভাবে কি ছড়াবে, আলো দিবে না, এভাবে কি দিবে, আলো দিবে। তাহলে এইটা শিখিয়ে দিলাম, এসি দিয়েছিলাম না, তাহলে আমরা এবার ট্রাই করব, এইবার ওই এসি দেব, কিন্তু এইবার সরাসরি কি দেবো না, এসি দেবো না, ওই একই সাপ্লাই কি একই আছে, আমরা মাঝখানে কি দেবো, একটা রেকটিফায়ার দেবো। কি দেবো ভাই, এটা এক্সপেরিমেন্ট করলে একেবারে খুব ভালোভাবে দেখা যাবে। রেকটিফায়ার দিয়ে আমরা ইয়া করে দেখি। তাহলে এই রেকটিফায়ার থেকে আমরা এবার কোথায় লাগাবো ভাই, এসে বাল্বে লাগালাম, মনে করো বাল্বে সাপ্লাই দিলাম। তাহলে আগেরবার বাল্ব কি পাচ্ছিল, সরাসরি এসি পাচ্ছিল, আবার ওই বাল্বটাকে এবার কি সরাসরি এসি পাবে, ওই বাল্বটাকে রেকটিফাই হয়ে ডিসি হয়ে দেন যাচ্ছে কোথায়, বাল্বে যাচ্ছে। তাহলে বাল্ব অফ থাকবে না, বাল্ব জ্বলবে, বাল্ব লাইট দিবে ভাই আমাদেরকে নাকি, ঠিক আছে তো নাকি। তাহলে কথা হচ্ছে, যদি আমি একটা ওয়াট মিটার দিয়ে এই লোডের কতটুকু পাওয়ার নিচ্ছে সেটা যদি বের করার ট্রাই করি, এইখানে যতটুকু পাওয়ার থাকবে, যদি এটা সেম সোর্স হয়, তাহলে ভাই ডিসি করার পরেও দেখা যাবে এখানে কি একেবারে সেম টু সেম পাওয়ার, এইখানে যে পাওয়ার এইখানেও কি সেম পাওয়ার সেম, অর্থাৎ লোড পাওয়ার কিনে সম পরিমাণ পাওয়ার নেবে। কিন্তু ভাই এটা তো এসি কারেন্ট, এটা তো আইএসি, আর এটা কি আইডিসি, এই দুটো কোনোদিন এক হতে পারে, আইএসি আর আইডিসি কোনোদিন এক হতে পারে, কোনোদিন কিন্তু কি হতে পারে না, এক হতে পারে না। তাহলে ভাই পাওয়ার, এই জন্য বলা হচ্ছে পাওয়ার কখনোই এসির সাথে সম্পর্কিত না, পাওয়ার কখনোই কার সাথে সম্পর্কিত না, ডিসি কারেন্ট বা এসি কারেন্ট এদের মধ্যে সম্পর্ক না। তাহলে কোন ভ্যালু বা কোন মান ভাই এসিতেও যা থাকে ডিসিতেও তা থাকে, কোন মান
আরএমএস মান, ছাগল জানি কোন জায়গার কোন মান, RMS একটু দেখলাম না ভাই। আরএমএস মানে একমাত্র এসিতেও যে মান ডিসিতেও কি একই মান, রেকটিফাই করার পরেও একই মান। আমার কথা কি বোঝা গেছে? যদি রেকটিফাই করার আগে এক অবস্থা থাকতো, রেকটিফাই করার পরে আর এক অবস্থা হইতো, তাহলে তো আর কি হইতো না, বাল্বগুলো কি কম পাওয়ার নিত, এ কম পাওয়ার নিত, বেশি পাওয়ার নিত, এ বেশি পাওয়ার নিত, কম পাওয়ার নিত, তাই কি না? কিন্তু এখানে ওয়াটমিটার ধরে দেখলে দেখা যাবে যে এও যে পরিমাণ পাওয়ার নিচ্ছে ভাই, এও কি ঠিক সেম পরিমাণ পাওয়ার নিচ্ছে। তাহলে বুঝতে হবে পাওয়ার কার সাথে সম্পর্কিত না, পাওয়ার এসি কারেন্টের সম্পর্কিত না, আবার পাওয়ার কি ডিসি কারেন্টের সাথে সম্পর্কিত না। পাওয়ার যে কারেন্টের সাথে সম্পর্কিত বা যে ভোল্টেজের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে কি কারেন্ট, আরএমএস কারেন্ট। এবং যে ভোল্টেজ পাবে সেটা কি ভোল্টেজ ভাই, আরএমএস ভোল্টেজ, তাই কি না? যে এখানে ডিসি কারেন্ট নাকি আরএমএস কারেন্ট, আর এখানে কি ভাই সেই আরএমএস ভোল্টেজ। এবং এই কারেন্টের মান যা হবে ভাই, এই কারেন্টের মানও কী হবে তাই হবে, এসি হোক ডিসি হোক, রেকটিফাই করার আগে হোক রেকটিফাই করার পরে হোক, আরএমএস কারেন্টের মান কী হবে, কী হবে, কখনো চেঞ্জ হবে না। এইখানে যে কারেন্ট আরএমএস কারেন্ট ভাই, ওইখানে রেকটিফায়ার আগে যে আরএমএস কারেন্ট, রেকটিফায়ার পরেও কি কারেন্ট একেবারে সেম আরএমএস কারেন্ট। এইখানে যে ভোল্টেজ, এটা তো এসি ভোল্টেজ নাকি, তাহলে এইখানে যে আরএমএস ভোল্টেজ পাবো, তাহলে ওইখানেও কি ভাই রেকটিফাই করার পরেও কি আরএমএস ভোল্টেজ পাবো না? তাহলে ভাই এই জন্য বলা হয় পাওয়ার পি ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভিআই। তাহলে এই ভি কি না এসিও না ডিসি না, এই ভি কোন ভি আরএমএস ভি, আর এই আই কোন আই না এসিও না ডিসিও না, এটা কোন আই আরএমএস আই। আমার কথা ক্লিয়ার নাই, ক্লিয়ার না? এবং আমরা যে পি ইকুয়াল টু আর একটা ফর্মুলা জানি, পি ইকুয়াল টু আমরা কি জানি আই স্কোয়ার আর, কিন্তু এই আইটা কোন আই আরএমএস আই। আর পি ইকুয়াল টু আমরা যে বলি ভি স্কোয়ার বাই আর, এই ভিটা কোন ভি ভাই আরএমএস ভি। কিন্তু মজা কোন জায়গায় ভাই, মজা হচ্ছে যে এই ফেনোমেনন তো বোঝা গেছে নাকি? তাহলে ইন্টারেস্টিং বিষয় কি ভাই, এসিতেও যে পরিমাণ পাওয়ার নিবে, যদি সেম লোড সেম সোর্সকে আমরা কি করি রেকটিফাই করার পরও যদি ডিসি করে দেই, একই পাওয়ার নিবে। তাহলে বোঝা যাচ্ছে যে এসি কারেন্ট ডিসি কারেন্ট এই দুটোর কোনোটাই কার সাথে রিলেটেড না, পাওয়ারের সাথে রিলেটেড না, পাওয়ারের সাথে নতুন একটা টার্ম রিলেটেড, সেটা কি ভাই আমাদের এই আরএমএস ভ্যালুটা রিলেটেড। তখন আমাদের সেখান থেকে আরএমএস এর আরএমএস এর কনসেপ্টটা আমাদের এখান থেকে ইনভেন্টেড হয়েছে, বোঝা গেছে? তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে ভাই আমরা যখন ডিসির ক্ষেত্রে পড়াশোনা করতাম, কি পড়তাম আমরা ডিসি কি বলতাম আমরা, কিন্তু আমরা যখন আমরা সারা জীবন কি পড়ে আসছি ভাই, পি ইকুয়াল টু আমরা কি পড়ে আসছি ওই যে আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু আপনি কি বলে আসছেন পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু ভি আই। তাহলে ভাই এগুলোকে আমরা ভুল শিখে আসছি, তোমরা ভুল শেখো নাই, কিন্তু তোমাদেরকে বলা হয় নাই যে ভিটা কোন ভি আরএমএস এর ভি আরএমএস ভোল্টেজ, এই কারেন্টটা কোন কারেন্ট, এগুলো তোমাদেরকে বলা হয় নাই। তো ডিসিতে কিন্তু এগুলো বলা লাগে না, ডিসিতে এগুলো বলা লাগে, ডিসিতে কিন্তু এগুলো বলা লাগে না। দেখো ভাই এফ অফ টি একটা ডিসির একটা ইকুয়েশন তোমাকে দিলাম, এফ অফ টি ইকুয়াল বললাম কত, এফ অফ টি ইকুয়াল টু, এটা কি ডিসি সিগন্যাল, তোমাকে বলা হলো এই সিগন্যালে কি বের করো আরএমএস ভ্যালু বের করো, তাহলে তুমি এর উপর কি পার্সিভাল রিলেশন দিবা না, কি রিলেশন দিবা পার্সিভাল রিলেশন, তাহলে দাও পার্সিভাল রিলেশন এফ অফ টি, এটাকে আরএমএস না ইকুয়াল টু রুট ওভার, মনে পড়ে এখানে কি ডিসি স্কোয়ার প্লাস হাফ অফ সামেশন অফ এসি স্কোয়ার। তাহলে ডিসি কত ভাই 2 স্কোয়ার প্লাস সামে হাফ ইন্টু কোনো এসি পার্ট কি আছে, কোনো এসি পার্ট কি আছে না, তাহলে কত 0 স্কোয়ার না, তাহলে ঘুরে ফিরে গেলে সে কি দাঁড়াবে 2 দাঁড়াবে না। অর্থাৎ ডিসি যে মানটা ভাই, ওই ডিসি মানের বেলায় ডিসি মান যা অ্যাভারেজ মান তাই, আরএমএস মান তাই, মিন ভ্যালু তাই, সব একই। ডিসির তো আলাদাভাবে কি বলার দরকার নেই, এগুলো আরএমএস আর সেগুলো বলার দরকার নেই। কিন্তু যখন আমরা কি বলে এসিতে চলে আসবো এবং যখন পাওয়ার নিয়ে কথাবার্তা বলবো, তখন আমাদের অবশ্যই কী করতে হবে ভাই, আইআরএমএস এর স্কোয়ার ইন্টু আর, ভিআরএমএস এর স্কোয়ার বাই আর কি আমরা এগুলো অবশ্যই বলতে হবে। আমার কি পারা যাবে না, কি পারা যাবে না? ওকে ক্লিয়ার? তাহলে হচ্ছে আরএমএস ভ্যালুর আমার সিগনিফিকেন্স। কিন্তু ভাই আপনি আরএমএস ভ্যালুর সিগনিফিকেন্স বললেন, কিন্তু আরএমএস ভ্যালুর কি বলেন নাই, সংজ্ঞা বলেন নাই। কি বলতে হবে ভাই, সংজ্ঞা বলতে হবে। তাহলে সংজ্ঞা আমার এখন কি উঠবে, একটা জরুরি একটা বিষয় উঠবে, তাই কিনা? তাহলে আরএমএস ভ্যালুর সংজ্ঞা মজা খেয়াল করিস তো দিকে, ডেফিনিশন অফ আরএমএস ভ্যালু। তাহলে আরএমএস ভ্যালুর সংজ্ঞা আমরা কীভাবে দেবো সেটার জন্য ভাই দেখো, এটা হচ্ছে আমাদের সেই এসি সিগন্যাল যেটা আমরা লোডে দিব আর কি, এসি পাওয়ার যেটাকে বলি সিগন্যাল, আমরা একটা রেজিস্টিভ লোডে দিলাম, কারণ যেটা এসিতেও চলে আবার কিসে চলে সেটা ডিসিতেও চলে। তাহলে কথা হচ্ছে ভাই লোডের কিন্তু পরিবর্তন করা যাবে না,
লোড এইখানেও যা, একটু পরে যে ডিসি দেব সেটাও কি লোড কিন্তু ফিক্সড, আবার বলতেছি কি বললাম, লোড ফিক্সড, তাই কি না, এবং এডিসি হচ্ছে পরিবর্তনশীল, তাই কি না, তাহলে এডিসি সিগন্যালটা কেমন হবে, ভিএম সাইন কি ওমেগা টি। আর এক্ষেত্রে কত, লোডকে আমরা কি রাখবো, সেম রাখবো, তাই না, লোডকে আমরা সেম রাখবো। আর এই লোডের মানটা কি রাখবো আমরা, সেম রাখবো, অর্থাৎ এইখানেও যে লোড ব্যবহার করছি এইখানেও কি লোড একেবারে সেম লোড আমরা ব্যবহার করবো। বা আমরা এভাবে বলতে পারি ভাই, আমরা কোনো একটা লোডে, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউজ আর কি, আর এটা কি সেকেন্ড স্টেপ আর কি, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ। তাহলে ওই একটা লোড নিলাম, রেজিস্টিভ লোড, ওই লোডে আমরা কি দিলাম, সাপ্লাই দিলাম। এটা কোন সাপ্লাই ভাই, এসি সাপ্লাই। এসি সাপ্লাই দিলাম, আর এখান দিয়ে আমি এর কতটুকু পাওয়ার নিচ্ছে সেটা বের করলাম, কতটুকু পাওয়ার নিচ্ছে সেটা বের করলাম। তাহলে সেটা কত ভাই, পি নট। লোডটা কতটুকু পাওয়ার নিচ্ছে, পি নট পাওয়ার নিচ্ছে। তাহলে এইবার দিলাম কি ভোল্ট ভাই, এইবার ওই এসি ভোল্টেজটাকে আমরা সরাই নিয়ে আমরা কোন ভোল্টেজ দিলাম, ডিসি ভোল্টেজ দিলাম। কাজ আমার সিস্টেমটাকে বুঝতে পারছো, এসি ভোল্টেজটাকে সরায় আমরা কি ভোল্টেজ দিলাম ভাই, ডিসি ভোল্টেজ দিলাম। তো ডিসি ভোল্টেজ যখন দিব তখন ওই একই লোড যেহেতু, তাহলে এবার কি না শুরু করবে, ও পাওয়ার না শুরু করবে। তাহলে সেই ডিসি ভোল্টেজ দিলাম, ওই একই লোডে এবার লোডটা এখানে না কি ভোল্টেজ দিলাম, ডিসি ভোল্টেজ দিলাম, তাহলে পাওয়ার না শুরু করবে, তাই কি না। মনে করো শুরুতে ভিডিসি মান কম আছে, তাহলে পাওয়ার কম যাচ্ছে, পাওয়ার মনে করো এখনো পি নট নিতে পারে নাই, পি নিছে পাওয়ার। আর এই ভিডিসি মানটা কি রোড মানে ভ্যারিয়েবল না ভাই, তাহলে এই ভিডিসিকে চেঞ্জ করবো আমরা, কি করবো, পরিবর্তন করতে থাকবো, কতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত ওই এসি সাপ্লাই দেওয়া অবস্থায় যে পাওয়ার নিছিল ঠিক সেম পাওয়ার এ না নেয়, ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিসির মানটাকে আমরা চেঞ্জ করতে থাকবো। আমার কথাটা ক্লিয়ার না, এসি অবস্থায় ধরে নেই সে কত ওয়াট নিছিল ভাই, 100 ওয়াট নিছিল, জুবাইর কত ওয়াট নিছিল, 100 ওয়াট। ঠিক সেম লোডকে আমরা কোন সাপ্লাই দেবো ভাই, ডিসি সাপ্লাই দিব। তাহলে মনে করো শুরুতে মনে করো সে আবার ধরে না 50 ওয়াট আছে, শুরুতে মাপলাম আমি এখানে ওয়াটমিটার ধরলাম, দেখলাম এ কত পাওয়ার নিচ্ছে, 50 ওয়াট নিচ্ছে। তাহলে আমার কি করণীয় ভাই, কি করতে হবে, ভিডিসি মানটাকে বাড়াতে 50 ওয়াট থেকে বাড়তে একসময় কত হয়ে যাবে ভাই, 100 ওয়াট, তাই কি না। অর্থাৎ আমি এই ভিডিসি মানটাকে ততক্ষণ পর্যন্ত বাড়াবো যতক্ষণ পর্যন্ত ওই এসি সাপ্লাই দেওয়া অবস্থায় যে পাওয়ার লোড পাইছিল ঠিক সেম পরিমাণ পাওয়ার লোড না পাওয়া পর্যন্ত আমরা কি করবো, ভিডিসি মানটাকে বাড়াতে থাকবো। ক্লিয়ার। তো ভিডিসির যেই মানের জন্য কি বললাম, ভিডিসির যেই মানের জন্য ভাই লোডে এই এর মতো একেবারে কি সেম পাওয়ার যাবে, এই ডিসি ভোল্টেজের ওই মানটাকে ওই এসি ভোল্টেজের ওই মানের আরএমএস ভ্যালু বলা হয়, আরএমএস মান বলা হয়। দৌড় দিয়ে পালা চলে যাবো না, বলবো সমস্যা নাই। ডিসি ভোল্টেজের যেই মানের জন্য ওই লোডে, ডিসি ভোল্টেজের যেই মানের জন্য ওই একই লোডে এসি সাপ্লাই দেওয়া অবস্থায় যে পরিমাণ পাওয়ার পাচ্ছিল বা যে পরিমাণ পাওয়ার পাচ্ছিল ওই পরিমাণ পাওয়ার সে কী করবে, ডেভেলপ করবে লোডে। তাহলে ডিসি ভোল্টেজের ওই মানকে, এই ভোল্টেজের ওই মানকে এই এসি সিগন্যালের কি বলা হবে, আরএমএস ভ্যালু বলা হবে। আমার কথা বোঝা গেছে। দেখতো ভাই একটু ঠিক সেম ঘটনা ঘটালাম না, এইখানে যে এসি ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতেছিলাম তাই কি না, ওরেই আমরা কি করলাম এখানে ভাই, ডিসিতে অ্যাপ্লাই করলাম না, ওরে আমরা কি করলাম, ডিসিতে অ্যাপ্লাই করলাম, এবং ডিসি অ্যাপ্লাই করার পরে এই অবস্থায় যে পাওয়ার, এই অবস্থায় কি পাওয়ার, সেম পাওয়ার। তাহলে এইখানে যে ডিসি ভোল্টেজটা পাচ্ছি, এই ডিসি ভোল্টেজটা কি, কারণ লোড তো দেখবে, লোড কি আগে কি আসে না তা কি দেখবে, লোড দেখবো আমার কাছে কি আসতেছে, ডিসি আসতেছে, আর এই লোড দেখবো আমার কাছে কি আসতেছে, এসি আসতেছে। তাহলে দুইজনের বেলায় কি পাওয়ার সমান না, এসি অ্যাপ্লাই করে যে পাওয়ার পেলাম, এখানে ডিসি অ্যাপ্লাই করে কি পেলাম, সেম পাওয়ার পেলাম। তাহলে ওই ডিসি ভ্যালুটাকে বা ডিসি ভোল্টেজের যে মান, ওই মানটাকে ওই এসি সিগন্যালের ওই মানের কি বলা হবে, আরএমএস মান বলা হবে। আমার কথা ক্লিয়ার না বুঝতে পারা গেছে? তাহলে সংখ্যাটা ক্লিয়ার নাকি? সংখ্যাটা একটু লিখে নিও, ভিডিও যেহেতু বারবার বলা আছে একটু শুনে নিজেরা লিখতেই হয়ে যাবে। ওকে, পারা যাবে তো? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ শুরু করে দিই ভাই, আমরা কিছু ম্যাথ করে ফেলি, না করবো না? তাহলে আমরা এটা একটু করি। তাহলে আমাদের যে এক্সাম্পল 1 আছে, আমরা মনে হয় সব ম্যাথ কভার করতে পারবো না, দু একটা ম্যাথ দেখাবো নেক্সট পার্টে। আমরা ওই ম্যাথটা প্রবলেম আছে, কি জানি বলে,
না ম্যাথে একটু প্রবলেম আছে, আপনার ওই গতকাল ক্লাসে যেটা মনে হচ্ছে অ্যান্সার ভুল আছে ওখানে। দেখো এদিকে ভি, আমি দেখছি না দাদা। এটা কত টাইম পিরিয়ড টিতে আছে মনে করো, ওকে। তাহলে এরকম একটা ম্যাথ আছে না তোমাদের বইতে, এই যেরকম ওকে। তাহলে এই পর্যন্ত ভোল্টেজ আছে কত 4 ভোল্ট, আর এই পর্যন্ত ভোল্টেজ আছে কত শায়দ -4 ভোল্ট। তো এইটার অ্যাভারেজ ভ্যালু বের করা আমাদের কোনো ব্যাপার মনে হবে? অ্যাভারেজ ভ্যালু বের করার ব্যাপার কোনো আমরা করি তারপর একটা, হ্যাঁ এটার আমরা একটু রিকল হয়ে যাক। এই ভোল্টেজের এই সিগন্যালের আমার কি বের করতে হবে? অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে, আবার কি আরএমএস ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের দুটোই মোটামুটি রিকল হয়ে যাক, কারণ এইটা তো আমরা অ্যাভারেজ ভ্যালু করি নাই, তারপরে দেখো পারা যাবে। তাহলে অ্যাভারেজ ভ্যালু বের করার উপায় কি মনে পড়ে? আচ্ছা এখানে কি তোমার অ্যাভারেজ ভ্যালু তো খুব সোজা, 2 ভাই বের করা যাবে না ভাই, তাই কি না? এটা কত 0, এটুক কতটুকু 1, এটুক 2, এটুক কত 3, এটুক 4, এটা কতটুক 5 না? এর অ্যাভারেজ ভ্যালু বের করা কোনো ব্যাপার? পারবো না ভাই, এটা একদম তাহলে কত টাইম পিরিয়ড কতটুকু বলা হবে? টাইম পিরিয়ড আছে কত টাইম পিরিয়ড কত হবে 2 না? 2, তাহলে উপরে হবে কি ভাই এর এরিয়া প্লাস হবে কি এর এরিয়া। তাহলে এখানে তো ইন্টিগ্রেশনের কোনো দরকারই নাই, কারণ আমরা এর এরিয়া বের করতে পারবো। তাহলে ধরো কতটুকু হবে ভূমিকোণ উচ্চতা, তাহলে কত 4 ইন্টু কত হবে 1 প্লাস এর কত হবে এর তাহলে হাফ ইন্টু মাইনাস ভূমি কতটুকু, এইটুকু কত 1 না? 1 থেকে 2 বাদ দাও, তাহলে কতটুকু হবে 1। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত হবে এইটুকু কত -4, তাই কিনা ভাই? তাহলে এ পাশে কত 4, এ পাশে কত -2 বাই কত 2, ডিসি ভ্যালু কত ভাই? তাহলে 1 ভোল্ট। তাহলে ডিসি ভ্যালু কোন বরাবর আছে ভাই? ঠিক এই বরাবর কোন একটা জায়গায় এই সেই লেভেলটা আছে, আচ্ছা গড়ে এই মান সে সবসময় দিয়ে যাচ্ছে। আমার কাছে বোঝা গেছে না, তাই নাই? তাহলে কেউ যদি আমরা ইসে করতাম ইন্টিগ্রেশন মেথডে করতাম, তাহলে কি করতাম ভাই বলে ফেলো, বলো শায়দ নিজে তো টাইম পিরিয়ডে থাকতো, ইন্ডিকেশন ইন্টিগ্রেশন করতাম। সময় তাহলে একবার কি 0 থেকে 1 পর্যন্ত, কোন পর্যন্ত 0 থেকে 1 পর্যন্ত, তাহলে 0 থেকে কত পর্যন্ত ভাই? এই সেই 1 পর্যন্ত, কারণ 0 থেকে 1 পর্যন্ত কোন ফাংশন এইটুক না ভাই, ওয়েবটা এইটুক আছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে ওয়েবের কিছু চেঞ্জ হচ্ছে, তাহলে 4ই থাকতেছে, এই সেই 4 এর কার রেসপেক্ট করো ভাই? এটা করব টি এর রেসপেক্টে 4dt প্লাস এবার কার ইন্টিগ্রেশন, অন থেকে এবার এই টাইমে এই টাইম ওয়েব আছে কোনটুকু ভাই? এই যে এইটুকু না, ওয়েব আছে কোনটুকু এইটুকু না? তো এটা কিসের ইকুয়েশন মিরাজ? চলো এটা কার কিসের ইকুয়েশন ভাই? সরলরেখার ইকুয়েশন না? তুমি কি বুঝতেছো না? বুঝতেছো না? এটা কি এই 0 থেকে 1 পর্যন্ত, আমার তো 0 থেকে 2 পর্যন্ত নেওয়া লাগবে নাকি? তাহলে 0 থেকে 2 পর্যন্ত তো আর কয়টা ইকুয়েশন, কয়টা ফাংশন? দুটো ফাংশন না? একটা এই ওয়েব আর একটা কোন ওয়েব? এই ওয়েব। কারণ এ তো কোন এরিয়া দখল করতে পারবে না, এ কোন এরিয়া দখল করতে পারবে? এ কোন এরিয়া দখল করতে পারবে? কোন এরিয়া দখল করতে পারবে না সে। তাহলে এর জন্য নেওয়ার দরকার নাই, এর জন্য নেওয়ার দরকার নেই। অর্থাৎ এই রেফারেন্স সাথে পারপেন্ডিকুলার যে লাইন থাকবে বা পারপেন্ডিকুলার যেগুলো থাকবে ওগুলোর কোনো কনসিডারেশন দরকার, কারণ ওগুলো কোনো কি করতে পারবে না, এরিয়া কভার করতে পারবে না। আমার কথা ক্লিয়ার না? ক্লিয়ার, ওকে। তাহলে 0 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করলাম শুধু কনস্ট্যান্ট মান। এবার কত 1 থেকে 1 পর্যন্ত 2 পর্যন্ত, তাহলে 0 থেকে 2 পর্যন্ত করা হবে ইন্টিগ্রেশন একবারে। তাহলে 1 থেকে 2 পর্যন্ত যদি করি, তাহলে এবার 1 থেকে 2 পর্যন্ত, এবার কি এই ইকুয়েশন না? তাহলে এটা কি ভাই স্ট্রেট লাইন না? এটা কি নেওয়া যাবে? ওইবার এই অংশটুকু নেওয়া যাবে না? না, কারণ ওটা কোনো এরিয়া দখল করতে পারবে না। তাহলে এইটুকু নিতে হবে, তাই কি না? এর ইন্টিগ্রেট করো, ইকুয়েশন বের করতে পারা যাবে না? কি বের করতে হবে? ঢাল বের করতে হবে না? কি বের করতে হবে? ঢাল। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত বলে ফেলো? এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1,0। এই বিন্দুর স্থানাঙ্ক কত শায়দ বলে ফেলো? মাইনাস মাইনাস কেন? আগে কত 2, কত -4 না? তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত 2, কত ভাই -4। ঢাল বের কত বলে ফেলো? কোটি দ্বয়ের অন্তর বাই কত ভাই? ভুজ দ্বয়ের অন্তর 2 - 1 মানে কত? -4 দাঁড়াবে না? কত -4। তাহলে এটা কি ঢাল? এটা হচ্ছে m এর মান। তাহলে সরলরেখা, তাহলে y = কি mx + c। তাহলে m কত ভাই? -4। তাহলে mx, এখানে তো x না, এখানে কি 4t প্লাস কত হবে বলো? কনস্ট্যান্ট। কারণ এই 2 অবস্থায় আর 1 অবস্থায় মান কত লাগবে? না 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 না, 2 সেকেন্ড অবস্থায় মান কি এই জায়গায় ভাই -4 না? কিন্তু 1 সেকেন্ড অবস্থায় মান কত? মান কি এদিকে বাড়ছে? আর 1 সেকেন্ড অবস্থায় 0, তাহলে কত 4 অক্ষে -4, তাহলে কি করবো 0 করা লাগবে। তাহলে কি উপায় ভাই? +4। তাহলে এই সেই ইকুয়েশন -4t + 4। এই বোঝা গেছে নাকি? এগুলো বের করে শিখাইছি, দেখবা আবার একটু। তাহলে কত -4t + কত 4 কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে। দেখো ভাই 2 দিয়ে ভাগ দাও, সেই কত ভোল্ট আসবে? 1 ভোল্টই আসবে। তার মানে সেই এরিয়া মেথড করলাম, আবার কি করলাম ভাই? আমরা ইন্টিগ্রেশন মেথড করলাম নাকি? এখন আমরা কি করব?
এবার বলে সেবার কত আসবে আমাদের আরএমএস। তাহলে আরএমএস ভ্যালু বের করে তো মোটামুটি যদি ইকুয়েশনগুলো বের করা হয়েছে আমাদের কাছে আরএমএস ভ্যালু কোনো ব্যাপার না। তাহলে প্রথমে কী করা লাগে বলে ফেলো, প্রথমে কী করা লাগে রুট ওভার 1 বাই টাইম পিরিয়ড। এবার আমরা ইন্টিগ্রেশন শতবার করবো না, আমরা একবার করবো, কারণ আমরা তো শিখছি যেহেতু। তাহলে 0 থেকে 2 পর্যন্ত নাকি, তাহলে 0 থেকে 2 পর্যন্ত একটা ফাংশন না দুটো ফাংশন? দুটো ফাংশন, একটা কি এইটা ওয়েভ আরেকটা কি এইটা। এইটুকু কিনা ওয়েভের না কেন নেবো না, কারণ কি পারপেন্ডিকুলার আছে রেফারেন্স সাথে, সমান্তরাল কোনো এরিয়া নিতে পারবে। সমান্তরাল মানে বুঝলাম না কি বললে, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার, হ্যাঁ মানে পারপেন্ডিকুলার মানে কি লম্ব লম্ব। তাহলে এটা কি এর সাথে লম্বভাবে আসে, তার মানে কি এটা নেওয়া যাবে যাবে না। তাহলে এই ফাংশন আর কি ফাংশন ইন্টিগ্রেট কর ভাই, নাও ইন্টিগ্রেট কত 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত 1 পর্যন্ত, 1 পর্যন্ত। এটা তো কনস্ট্যান্ট, তাহলে 4ই থাকবে, কিন্তু এর উপর কি স্কোয়ার ইন্টু কি ডিটি মনে পড়ে প্লাস। এবার কত বলে ফেলো 1 থেকে 2 পর্যন্ত, তাই কি না। এবার কি এই ফাংশনের স্কোয়ার, তাহলে ফাংশন কত বলে ফেলো মাইনাস -4t প্লাস কত ভাই এই সেই 4 এর উপর কি স্কোয়ার কার রেসপেক্টে টি এর রেসপেক্টে। শেষ। এর বাই শুধু এর সাথে আছে, এই সবার সাথে পুরোটার সাথে। বাসায় গিয়ে দেখবে একটু প্র্যাকটিস করে যাবে। উত্তর বেরোবে হচ্ছে কত 3.265 ভোল্ট, দেখো পারো কিনা। 3.265 ভোল্ট, ওকে পারা যাবে তো না কি রে ভাই। পারা যাবে নাকি, আমরা একটা মাত করি দেখো ভাই। এক্সাম্পল কত তাহলে, এটা হচ্ছে এক্সাম্পল, আগেটা এক্সাম্পল 1 ছিল না, এবার হচ্ছে কত আমাদের সেই এক্সাম্পল 2 ছিল। একটা ভালো ম্যাথ করাই, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে কি বলো রেফারেন্স। আর এই বরাবর একটা লেভেল দেওয়া আছে, সেটা হচ্ছে কত ভোল্ট 10 ভোল্ট। তো এখান থেকে এবার এরকমভাবে মানগুলো দেওয়া আছে, ক্লিয়ার। শায়দ এবার কি এই 0 থেকে শুরু হয়েছে, কত থেকে শুরু হয়েছে 10 ভোল্ট থেকে শুরু হয়েছে। তাহলে এরকম গিয়ে আবার কত এখানে নাকি, এরকম গিয়ে এইটা, এরকম গিয়ে এটা, এরকম এটা নাকি। তাহলে এবার বলো এর অ্যাভারেজ ভ্যালু কত আর এর আরএমএস ভ্যালু কত, এবং ম্যাক্সিমাম মান দিয়ে দিচ্ছে কত ভাই 20 ভোল্ট। কী বের করবো ভি অ্যাভারেজ আর কী বের করবো বলো ভি আরএমএস বলো কত হবে। তাহলে ভি আরএস বের করার উপায় কি শায়দ বলো, ভি অ্যাভারেজ তাই কি না, উপরে কত নিচে কি টাইম পিরিয়ড না, টাইম পিরিয়ড কতটুকু বলো ফেলো, এটুকু বলে দিলাম। এটুকু হচ্ছে কত, এটুকু হচ্ছে কত 1 সেকেন্ড না কত এটা, হ্যাঁ 1 বলে দিলাম 1, এটুকু কত 2, এটুকু কত 3 নাকি, ওকে। তাহলে এইটুকু কত বলো তো একটু 4, ওকে। তো বিষয়টা হচ্ছে যে বলো তাহলে কীভাবে বের করবো, টাইম পিরিয়ড অন না, তাহলে অ্যাভারেজ বের করার বলো, অ্যাভারেজ কীভাবে বের করবো আমরা বলো। বলেন কী করবো আমরা এভারেজ বলে এবার, বলো বলো বলো, ওকে। তাহলে এবার টাইম পিরিয়ড কতটুকু 0 থেকে 1 পর্যন্ত না, ওকে। তাহলে আমরা যেহেতু কনফিউশন ক্রিয়েট হচ্ছে আমরা কী করি ইন্টিগ্রেশনে আমরা করি না, কি কী করবো আমরা ইন্টিগ্রেশন করি, করো। ভূমিকরণ উচ্চতা করতে পারবো, কোনো প্রবলেম নেই, ওয়েবের আন্ডারে যতটুকু এরিয়া থাকবে ভূমিকরণ উচ্চতা আমরা করতে পারবো। করো দেখো তো কত পারে, কত পারে দেখো ভূমিকরণ উচ্চতা করলে দেখো কোথায়, ওয়েবের আন্ডারে এরিয়া কতটুকু বলো, কত পারে 15 পারে না কত পারে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা 10 হবে, 20 পারে না কত, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 1 আর উচ্চতা কতটুকু 5 হবে না, কেন হবে না বলো তো, দেখো তো ভাই। আচ্ছা
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, এটা কত 10, এটা কত 30, হাফ ইন্টু 10 ইন্টু 30, বেড়েছে কত? 20 বেড়ে 20 বেড়ে না? আচ্ছা, তো আমরা এর একটা ইন্টিগ্রেশন করে দেখি, হ্যাঁ, তারপরে আমরা ডিসিশন জানাই। তাহলে বলো ইন্টিগ্রেশন কত পর্যন্ত ভাই? 0 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত না, 0 থেকে কত পর্যন্ত? 1 পর্যন্ত নাকি? তাহলে 0 থেকে 1 পর্যন্ত হয়। তাহলে এবার কার বলে ফেলো ইকুয়েশন কোনটা ভাই? এটুকুন ইকুয়েশন। তাহলে এর যদি বের করতে চাই তাহলে পারা যাবে না? পারা যাবে কি না? তাহলে বলো y = কি বেরোবে? mx। তাহলে বের করো এটা কত? 10 এটা কত? 0,10 এই বিন্দুর স্থানাঙ্ক, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1,30, 1, এটু কত? 10, এটু কত? 20, মানে কত হবে? 30 হবে না? 1,30, তাহলে করলে কত দাঁড়ায়? ঢাল কত দাঁড়ায়? 30 - 20 না? এটাই কি ঢাল না? ঢাল কত? 10, তাই তো? তাহলে এখানে ঢাল কত করলে দাঁড়াচ্ছে? 10, আর এটা কি t না? mx প্লাস এখানে দেখো তো ভাই, এই 10 ভোল্টের সময় মান কত দাঁড় করাইতে হবে? 0, 10 ভোল্টের সময় মান কত হতে হবে? 0 হতে হবে না? তাই 10 ভোল্টের সময় ও দূর দেখো, সরি, দেখো তো এই টাইম যখন 1, ভালো করে দেখো ভাই, এই টাইম কত? 1 না? কি বল বল, এই 20 ভোল্ট এটা কি ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম এখান থেকে এইটুকু 20 ভোল্ট, এখান থেকে এইটুকু ম্যাক্সিমামই তো। আবার কি এই 20 ভোল্ট কি এর রেসপেক্ট এখানে দেখা থাকে? 30 দিছিলাম আমরা। ও তাই তো, এখানে কত ভোল্ট? সরি, পুরোটাই 20 ভোল্ট, দূর ভোল্টেজ আসছে, পুরোটা কত? 20 ভোল্ট। এবার একটু বাড়ি করে দেখতো, এরিয়া বের করে দেখতো। হ্যাঁ ঠিক আছে, হাফ ইন্টু ভূমি উচ্চতা, হাফ ইন্টু কী হবে বলো? ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বলো বলো বলো, দ্রুত বলো। 15 ভোল্ট বেরিয়েছে? 10 ভোল্ট বেরিয়েছে না? কত? 10 বেরোবে কেন? ভূমি হচ্ছে 1 আর হচ্ছে উচ্চতা 20। ভূমি কত? ভূমি হচ্ছে 1 আর উচ্চতা কত? 10। আচ্ছা, এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বলতো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। 20 যোগ 10 30, তাহলে ওকে, হ্যাঁ ও 15 হতে হবে। দেখ ভাই কেন, ভালো করে খেয়াল করে দেখো। আমি তো সরি জানি শাহেদ, সরি দেখার দিকে শাহেদ, আমার কি কার পাশে কতটুকু? এইটুকু আছে না? কার পাশে কোনটুকু? এইটুকু না? কার পাশে এইটুকু, কার পাশে এইটুকু, কার পাশে এরিয়া। তাহলে আমরা মনে পড়ে উপরে কি বসতাম? এরিয়া আন্ডার কি পিরিয়ড বলো? অন পিরিয়ড না ভাই? তাহলে কথা হচ্ছে এরিয়া কিন্তু কোন জায়গার ভাই? আন্ডার, মানে কোন অংশে? নিচে। আন্ডার, এরিয়া আন্ডার অর্থাৎ কি নিচের অংশে। আন্ডার অন পিরিয়ড। তাহলে এরিয়া নিতে হবে আন্ডার, কার আন্ডার নিতে হবে? ওয়েবের আন্ডার নিতে হবে। কার আন্ডার ভাই? তাহলে এইখানে ওয়েব কতটুকু ভাই? এইটুকু না ওয়েব? অন পিরিয়ড কতটুকু? এইটুকু না নন? তাহলে এর এরিয়াটুকু নিতে হবে না ভাই? এর নিচের সবের নিতে হবে। নিচের সবের কোন পর্যন্ত ভাই? রেফারেন্স পর্যন্ত নিতে হবে। কোন পর্যন্ত নিতে হবে? তাহলে রেফারেন্স পর্যন্ত এর নিচে, এই ওয়েবের নিচে কতটুকু এরিয়া আছে? এইটুকু না ভাই সম্পূর্ণটা? এইটুকু কি ওই ওই ওয়েবের নিচের এরিয়া না এইটুকু ভাই? আমার কথা কি বোঝা গেছে নাকি যায়নি? ক্লিয়ার তো নাকি? তাহলে ভাই আমার এরিয়া লাগবে কতটুকু? তাহলে এর শুধু এটুকু নিলে হবে? কারণ এর নিচে তো আরও অংশ আছে রেফারেন্স পর্যন্ত। আমি কথা হচ্ছে আমি এরিয়া নিব আন্ডারে, মানে নিচের অংশটা নেব কতটুকু নিচে, কতটুকু পর্যন্ত নিচে নেব? রেফারেন্স পর্যন্ত। ওয়েব থেকে শুরু করবো আর কোন পর্যন্ত? রেফারেন্স পর্যন্ত আমরা নিব। তাহলে রেফারেন্স পর্যন্ত শুধুমাত্র এইটুক নাই, ও শুধু ত্রিভুজটা নাই, এইটুকু আছে না নাকি? কিন্তু ওয়েবটা যদি মনে নিচে নামানো থাকতো, মনে এরকম থাকলে কি করতে পারতাম? হাফ ইন্টু ভূমিটা দিলে হতো, কারণ ওইটুকুই তাই, ওইটুকুই কি তার রেফারেন্স পর্যন্ত। কিন্তু রেফারেন্স পর্যন্ত পুরোটা নিতে গেলে ভাই রেফারেন্স পর্যন্ত পুরোটা নিতে হয়, তাহলে তো ট্রাপিজিয়াম হচ্ছে নাকি? কি হচ্ছে ভাই? ট্রাপিজিয়াম পাই হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে ট্রাপিজিয়াম কথাই বলে ফেলো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কী হবে? সমান্তরাল বাহু, এই বাহু আর এই বাহু কি সমান্তরাল না? সমান্তরাল বাহু যোগফল। এটুকু কত? 10, এটুকু কত? 20। তাহলে কত হবে? 10 ইন্টু 10 প্লাস কত? 20। গুণ হবে কত বলে ফেলো? গুণ হবে কত? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের কি? বাই হচ্ছে ওদের মধ্যেকার দূরত্ব। দূরত্ব কতটুকু ভাই? 1 না? তাহলে গুণ হবে 1 বাই কত? এসে 1, তাহলে কত? সেই 15 ভোল্টই হচ্ছে। ওকে।
কত ভোল্ট হচ্ছে তাহলে 15 ভোল্ট হচ্ছে। আমার কথা কি বোঝা গেছে নাকি? এটা কি বেরোলো? এটা হচ্ছে হলো এভারেজ। অ্যাভারেজ ভ্যালু। তাহলে এটাকে আমরা কি মেথড দিয়ে বের করতে পারতাম ভাই? ইন্টিগ্রেশন দিয়ে বের করতে পারতাম না? অবশ্যই বের করতে পারতাম। দেখো ভাই, তো এইটা কত, এটা কত 1, কত 20 না? তাহলে যাই হোক না কেন 20 - 10 ঢাল কত বেরোবে? এই বিন্দুর স্থান কত বলো? 0,10। তাহলে কত বেরোবে বল? সেই 10ই বেরোবে। 10t আর কনস্ট্যান্ট তো কিছু একটা আছে নাকি? 10t আর দেখতো টাইম যখন 0, ভালো করে খেয়াল করতো ভাই, এখানে টাইম কত? 0 না? টাইম কত? 0 না? টাইম যখন 0 তখন ভোল্টেজের মান কি 0? ভোল্টেজের মান তখন কোন জায়গায় আছে? এই জায়গায় আছে না? মেরে এখান থেকে স্টার্ট আছে না টাইম 0? তাহলে টাইম 0 করার পরেও ভোল্টেজের মান কত হবে? 10। তাহলে টাইম 0 করলে 10t মানে 0 তো হবেই, প্লাস কত ভাই? এই সেই 10। বোঝো না নাকি? বোঝো না মিরাজ? কারণ টাইম যখন 0 তখন 0 হচ্ছে, তাহলে এক্সট্রা কত ভোল্ট নিয়ে লাগবে? +10 ব্যালেন্স করার জন্য +10 হবে। ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? এই বোঝা গেছে নাকি? তাহলে ইন্টিগ্রেশন করবো ভাই, কত বলেন? 0 থেকে কত কোন পর্যন্ত? 1 পর্যন্ত করো। তাহলে 10t প্লাস কত? 10। এটা হচ্ছে এই ফাংশন ইন্টু হবে কত? সেই dt ভাই হবে কত? 1। ভালো অঙ্ক ছিল কিনা? কারণ আমরা সবসময় কি বোঝাই দেবো? 10t + 10 তা করলে কেন তাহলে ওই সময়? পাগল জানে কোন জায়গায় ক্যালকুলেশন কর্ম করতে দেখা যায়। তাহলে আমরা ঢাল বের করলাম, তাহলে mx, তাহলে mx কত? এখন তো x এর পরিবর্তে ঠিক আছে, তাহলে mt, তাহলে 10t হলো। তাহলে দেখো টাইম যখন 0 তখন ভোল্টেজের মান কি 0? না, ভোল্টেজের মান কি 0? ভোল্টেজ হ্যাঁ, টাইম 0 হলে ভোল্টেজ 0, কোথায় 0 ভোল্টেজ? ভোল্টেজ 10 ভোল্ট। সো 0 আবার 10। টাইম 0 হলে ভোল্টেজ কি হবে? টাইম 0 হলে ভোল্টেজ তো 0। হ্যাঁ, তাহলে কে বলছে এই কথা? এই ওয়েবটাকে এখান থেকে শুরু হয়েছে? বলছে কিরা তোরে? এই ওয়েবটা করতে শুরু হয়েছে, এভাবে শুরু হয়েছে না? এরকম ভাবে না? তাহলে এইটা কি টাইমের অ্যাক্সিস না? আর এটা কিসের অ্যাক্সিস? ভোল্টেজের অ্যাক্সিস না? তাহলে বল, এখানে মনে কর 10 ভোল্ট দেওয়া আছে, আর এই জায়গায় কত? 20 ভোল্ট দেওয়া আছে। বল টাইম এখানে টাইম কত? বল কত টাইমের মান? তো টাইমের মান যখন 0 তখন ভোল্টেজের মান কত? 10। কীভাবে বুঝলি তুই? ওই যে এখান থেকে শুরু হচ্ছে তাহলে এই বরাবর ভোল্টেজ এই জায়গায় কত? তো যে এখান থেকে শুরু, তাহলে কি বলতে পারতি তুই? 0। বলতে পারতি না যে টাইমও 0 ভোল্টেজও কত? কিন্তু এবার এভাবে শুরু হয়েছে না, তাহলে টাইম 0 ভোল্টেজ কত? 0 না? ভোল্টেজ 10। ভোল্টেজ 10 না? 10 ভোল্ট কিনা? তাহলে টাইম যখন 0 বসাবো, তাহলে 10 ইন্টু কত হবে? 10 to যদি শুধু 10টি রাখি, শুধু তাহলে টির মান 0 বসালে কত? 0 হয়ে যাবে না? 0 কি বানানো যাবে? টাইম 0 অবস্থায় ভোল্টেজের মান কি 0 না? কত ভোল্ট? 10 ভোল্ট। তাহলে +10 দেবো। আচ্ছা, তো এটাকে শুধু 10টি দিলে কি হইতো ভাই? তাহলে টির মান যখন 0 বসাতাম, বসাবো, তাহলে 10 ইন্টু 0 মানে কত? 0। কিন্তু ভোল্টেজের মান তো টি ইকুয়াল টু 0 অবস্থায় 0 না, কত ভোল্ট? তাহলে 10 ভোল্ট। তাহলে প্লাস কত? এই সেই 10 দিলাম। ওকে, কত বেরোচ্ছে ভাই? সেম 15 ভোল্ট। এভারেজ ভোল্টেজ আমরা সেই এরিয়া মেথড দিয়ে বের করলাম, আবার কি ইন্টিগ্রেশন দিয়ে করতে পারলাম। এবার কি আরএমএস ভ্যালু না? তা আরএমএস ভ্যালু তো আমার কাছে কি খুবই আরো সোজা নাকি? করো ভাই, কত হবে বলে ফেলো। ও সরি, এভাবে তো করা যাবে না। তাহলে প্রথম কত? রুট। তাহলে এবার কত? 1/2। কোন পর্যন্ত বলো? 0 থেকে কি পর্যন্ত? 1 পর্যন্ত। এখানে কি 4 বাচ্চা ফাংশন আছে? একটাই ফাংশন। কয়টা ফাংশন? একটাই। তাহলে কত হবে সেটার স্কোয়ার? তাহলে 10t + 10 এর উপর কি স্কোয়ার আর কি dt। এই করে ফেলো। তাহলে কত বলো? 10.8। তাহলে 10.8 ভোল্ট। ওকে, পারা যাবে তো নাকি? 10.8 কিভাবে? 12.5। ভালো করে কর, ভালো করে কর। 15 পয়েন্ট শিওর? হ্যাঁ কর। করছিলাম তো আবার করতেছি। ও টাইম পিরিয়ড কত? 1 না? তাহলে আমি 2 দিচ্ছি কেন এখানে? তাই কিনা মিরাজ? টাইম পিরিয়ড কি 1 পর্যন্ত না? তাহলে 1/1। এবার কত দেখো? করো দ্রুত, করো দ্রুত। গুড অ্যানসার 15.7। 15.2 হবে। এই তো ঠিক আছে, 15.2 ভোল্ট। ওকে, পারা যাবে তো নাকি? তাহলে এই টাইপের ম্যাথ আরও কিছু আছে, এগুলো একটু করে ফেলা, কারণ এরপরে যেগুলো দিচ্ছে আরও সোজা, কারণ এর পরেরগুলো আর কোন জায়গা থেকে শুরু হয় নাই, এখান থেকে শুরু হয় নাই, সে কোথা থেকে শুরু করছে। তাহলে আমরা কঠিনটা পারলাম, আর সহজটা তো আমার কাছে কি কোনো ব্যাপার। এক্ষেত্রে শুরু লেগে শুধু 10টি দিলে না তো শায়দ এর ইকুয়েশন, কারণ মূলবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ y = mx + cc কত হবে? 0 হবে।
পারা যাবে তো নাকি? তাহলে যেভাবে দিক ঘুরে ফিরে আমরা পারবো। তো আরএমএস ভ্যালুর দুটো ম্যাথ মনে হয় বাকি রয়েছে। তো সেই দুটো ম্যাথ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করে দেন আমরা কথা ঢুকবো। আমাদের যে ওয়েবের বা ফান্ডামেন্টাল আরও দুটো ম্যাথ আছে যে সর্বোচ্চ মান অতিক্রম করার পর থেকে, হ্যাঁ টাইম পিরিয়ড রিলেটেড কিছু ম্যাথ আছে, আমরা এগুলো করে ফেলবো। ওকে, পারা যাবে তো নাকি? ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি বিদায়। এই তুই কিছু বলবি শায়দ?